11 অধ্যায় বীজগাণিতিক অনুপাত এবং সমানুপাত থেকে যদি তুমি কমন পেতে চাও হুবহু ক্লাসটি একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত কমপ্লিট করো। এখানে আমি বোর্ড যেমন দেখাই দিতেছি, এই প্রশ্নগুলি কিভাবে ঘুরে আসতে পারে এই বিষয়ে কথা বলতেছি। প্রথমে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বোর্ড, সিলেট বোর্ড 24 নিছি। খুবই সিম্পল একটা অঙ্ক, যেখানটাতে আমাদের ক নাম্বারের দিকে যদি তাকাই একটা তথ্য হয়েছে, একটু বাংলা কথা দিয়ে দিছে। আমাদের এই অধ্যায় সাধারণত আমরা জানি প্রথম দিকের অঙ্কগুলি একটু বাংলা টাইপের আছে, তারপরে আমাদের 11.2 যেটা ওইটাতেও কিছু বাংলা টাইপের আছে। ওগুলা তেমন গুরুত্বপূর্ণ না হইলেও ওগুলোর কিছু কিছু প্রশ্ন কিন্তু আমাদের ক নাম্বারে আইসা পড়ে। তো এখানটাতে এরকম একটা দিয়ে দিছে, দুইটা বর্গের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এবং এন হলে তাদের কর্ণদ্বয়ের অনুপাত নির্ণয় করো। ধরো এটা আমাদের একটা বর্গ, বুঝো, হ্যাঁ, এটা আমাদের একটা বর্গ। বর্গের একটা বাহু যদি এ হয়ে থাকে, প্রতিটা বাহু এ, আর কর্ণ হইতেছে এই যেটা, এটা সূত্রটা কি জানো? এটা সূত্র হইতেছে √2a, মানে √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য, √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। এইরকম আমাদের দুইটা বর্গ দিয়ে দিছে, একটা বর্গের বাহুর মান দিয়ে দিছে আমাদের কত, এম দিয়ে দিছে, আরেকটা এন দিয়ে দিছে। এদের দুজনের কর্ণের অনুপাত জানতে চেয়েছে। তো প্রথম কাজ, এর চিত্রটা বোঝানোর জন্য ছিল, এখান থেকে কাজ শুরু করলাম। প্রথমে লিখতেছি, আমরা জানি বর্গের কর্ণের দৈর্ঘ্য, এই সূত্রটা লিখে দিই। সূত্রটা কি? √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। সুতরাং কি বাহু দেওয়া আছে? একটা এম বাহু আর একটা এন বাহু। তো লিখতেছি এম বাহু বিশিষ্ট বর্গের কর্ণ √2 আর বাহু হইতেছে এম। একইভাবে এন বাহু বিশিষ্ট বর্গের কর্ণ √2n। এখন কথা হইতেছে আমাদের কাছে কি জানতে চেয়েছে? এই দুটোর অনুপাত জানতে চেয়েছে। আগে যেহেতু তারা এম এর মান দিছে, এম এর মানটার অনুপাতের আগে লিখবা বা পূর্ব রাশি আকারে লিখবা, আর এন এরটারে লিখবা পরে। তো সুতরাং লিখতেছি, সুতরাং আমাদের এই দুটোর অনুপাত করতে হইব √m √2n। এখানেও √2 আছে, এখানেও √2 আছে, √2 বাদ দিয়ে দিলাম। তো ফাইনালি আমরা কি পেয়েছি? ফাইনালি আমরা পেয়েছি m/n। চাইলে তুমি লিখে দিতে পারো √2 দ্বারা ভাগ করে। এই যে এইটুক লিখে দিলে কিন্তু আমাদের ক নাম্বার কমপ্লিট, আর এক্সট্রা কিছু করার প্রয়োজন নেই। খুব সিম্পল ছিল না? এই অধ্যায়টা সিম্পলই, কিন্তু আমাদের এই 11 অধ্যায়ের সাথে যদি কেউ মিক্সড আকারে দেয়, কারণ এই অধ্যায় থেকে এককভাবে দেওয়ার চান্সটা কিছুটা কম। একদম প্রথমেই বলে নিতেছি, আমাদের এই 11 অধ্যায় থেকে এককভাবে অঙ্ক হওয়ার চান্স কিছুটা কম। এটার সাথে আমাদের দ্বিতীয় অধ্যায় অ্যাড হতে পারে। তো দ্বিতীয় অধ্যায় কীভাবে অ্যাড হতে পারে এগুলো আমি বলবো, ক্লাসটি একটু ধৈর্য নিয়ে দেখতে থাকো, ঠিক আছে? আমি 6 কি 7টার মতো সৃজনশীল দেখাই দিতেছি। সব অধ্যায় এই কয়েকটার মধ্যে এই পুরো অধ্যায়ের যতগুলি নিয়ম প্রয়োজন, যতগুলি নিয়ম গুরুত্বপূর্ণ, সব কভার হইব। 2 নম্বরটার দিকে তাকাই। এইরকম অঙ্কগুলি আমরা তেমন একটা জোর দিই না, কিন্তু দেখা যায় কি আমাদের পরীক্ষার মধ্যে এইরকম অঙ্কগুলিও আসে পড়ে। এই যে যেটা দিয়ে দিছে, প্রমাণ করো p² - q² r² দুইটার গুণফল এটার স্কোয়ারের সমান। এখন কত হইতেছে? এটার জন্য আমাদের উদ্দীপকের হেল্প প্রয়োজন। উদ্দীপক একটা কথা বলছে, p, q, r এবং s ক্রমিক সমানুপাতিক। এই ক্রমিক সমানুপাতিক জিনিসটার অর্থ কি? ক্রমিক সমানুপাতিকের অর্থ হইতেছে, এই যে এখানে লিখতেছি, দেওয়া আছে, তারা বলছে ক্রমিক সমানুপাতিক, কিন্তু আমি লিখবো এইভাবে, p/q। প্রথমটারে দ্বিতীয়টা দ্বারা ভাগ করছি, সেমভাবে দ্বিতীয়টারে তৃতীয় যেটা দিয়েছে ওটা দ্বারা ভাগ করছি, আবার সেমভাবে আমি তৃতীয়টারে চতুর্থটা দ্বারা ভাগ করছি। ক্রমিক সমানুপাতের অর্থ এটা, যদি আমি একটার আর একটা দ্বারা ভাগ করি, মানে প্রথমটারে দ্বিতীয়টা দ্বারা ভাগ করছি, যে অনুপাত পাওয়া যাব, দ্বিতীয়টারে তৃতীয়টাতে ভাগ করলে সেম অনুপাত পাওয়া যাবে। মানে এইভাবে প্রতিটা, যদি 4টা পদ বলে 4টার জন্য এরকম 3টা ভগ্নাংশ বেরোইব, 5টা বলে তার জন্য কয়টা? 4টা বেরোইব। এই সে ঘটনা। এইরকম প্রতিটা সমান, এদের আমরা কি বলি? সমানুপাত। মানে প্রতিটা অনুপাতের মান কেমন? একদম সমান। এদের আমি আবার একটু মান ধরে নিলাম। কে ধরে নিলাম? সাইডে বলে দিলাম ধরে নেওয়া। এখন এটা সমান, এটা সমান, এটা সমান কে, এর অর্থ কি? এর অর্থ p/q = কে, কমা q/r = কে। আবার আমাদের r/s এটা সমান কি? কে। তুমি আগে পরে যেটা আছে, একদম লাস্টে যেটা করছো না, এটার মানটা সবার আগে বের করবা। তো এখানে যদি আমি মান বের করি, আর আমাদের উপরে আছে, তাইলে কে এর নিচে যে আছে তার সাথে গুণ হইব। কে এর নিচে কিছু নাই, কত আছে? তাইলে 1 আছে। আর এর 1-এর সাথে গুণ করছি, শুধু একটা আর হয়েছে। এই এস আর কে গুণ হয়ে গেছে, তাহলে লিখে দিলাম আমি এস কে বা কে, যেটা লিখতে ভালো লাগে লিখে দাও। তো আমি কে এস লিখে দিলাম। বুঝতে পারছি তো কী করছি?
এটা 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 তিনজন সমান, এদের আমি কে ধরছি, তাইলে এর মতে এটা সমান কে, এটা সমান কে, এটা সমানও কে। আমি একদম লাস্টেরটার কাজ একটু প্রথমে করলাম, তারপরে আমি দ্বিতীয়টার কাছে আসি, সেম কাজ। কিউ নিচেরটার সাথে ওয়ান হইব, গুণ হইব, নিচে আছে ওয়ান, ওয়ানের সাথে কিউরে গুণ করলে কত হইব, কিউ হইব, লিখলাম। এখানে পাওয়া গেল কত, এখানে পাওয়া গেছে আমাদের আর কে, আচ্ছা এস কে লিখলাম, এখানে লিখে দিলাম আর কে। তারপরে আর একটু কাজ করা বাকি আছে, কেন, আমরা আর এর মান কিন্তু এখন জানি, আমরা মাত্র এই যে এখানটাতে বের করছি আর এর মান কত, এস কে। তো এবার আর এর মানটা আমি এখানে বসাই দিতেছি, আর এর পরিবর্তে এস কে, সাথে গুণ আকার আছে কে। তো ফাইনালি কিউ এর মান পাওয়া গেল এস কে স্কোয়ার। বুঝতে পারছি না কি করছি, আর এর মান যেহেতু আমি জানি তো এই সমীকরণে বসাই দিই, তো কিউ এর মান হইল। তারপর আবার এটা করবা, আবার একইভাবে পি ওয়ানের সাথে গুণ হয়েছে, পি লেখা দিলাম, এখানে কিউ গুণ হইল, কিউ কে হইল। তারপরে আমরা কিউ এর মান তো এই মাত্রই জানছি এস কে স্কোয়ার, তো বসাই দিই, কিউ এর পরিবর্তে এস কে স্কোয়ার, সাথে আছে আমাদের কি, এটার পরিবর্তে আমরা কি বসাইছি, এস কে বসাইছি, এই যে কিউ এর পরিবর্তে আমি এস কে বসাইছি, এখানে একটা কে ছিল, এই যে বসাই দিলাম। তো ফাইনালি পি এর মান পাইছি আমি এস কে কিউ। দেখো তো বিষয়টা বুঝছো কিনা, এই জন্যই আমরা শেষের কাজটা সবার প্রথমে করছি, এটার মান নিয়ে এখানে বসাইছি, এটার মান নিয়ে এখানে বসাইছি, ফাইনালি আমি তিনোটার মান জানি। এখন আমি এখানে লেফট হ্যান্ড সাইডের কাজটা প্রথমে করি। লেফট হ্যান্ড সাইড একটা লম্বা জিনিস দেওয়া আছে, তো আমরা এইখানের অংশটা ব্যবহার করি। লেফট হ্যান্ড সাইড কী দেওয়া আছে তা প্রথমে তুলি, শুধু মান বসাইতে হইব, পি স্কোয়ার মাইনাসের কিউ স্কোয়ার প্লাসের আর স্কোয়ার ইন্টু কিউ স্কোয়ার মাইনাসের আর স্কোয়ার প্লাসের এস স্কোয়ার। দেখতে বড় মনে হলো, খুব ইজি অঙ্ক। এখানে পি এর মান জানতে চেয়েছে, পি এর মানটা কত তুমি জানো হয়তো, পি এর মান কত, এস কে কিউব, বসায় দাও পি এর মান এস কে কিউব। শুধু পি এর মান এটা, কিন্তু পি এর উপরে এটা কী ছিল, স্কোয়ার ছিল না, তো ব্রেকেট দিয়ে দাও, মাইনাস কিউ এর মান কত, এই যে কিউ এর মান এস কে স্কোয়ার, পুরোটার উপরে আছে একটা স্কোয়ার দিয়ে দিলাম, প্লাস আর এর মান কত, আর এর মানে যে আমরা এস কে বের করছি, স্কোয়ার ছিল দিয়ে দিলাম, পুরোটা গুণাকার আছে এই জন্য একটা ব্রেকেট অ্যাড করে দিলাম, সেকেন্ড ব্রেকেট। সেমভাবে আবার কিউ স্কোয়ারের মান বসাই, কিউ এর মান তো জানি কত, এস কে স্কোয়ার, কিউ এর মানে এই যে এস কে, এই যে দেখো এস কে স্কোয়ার, কিউ এর মানে আমি দেখা বসাইছি, তার উপর একটা স্কোয়ার ছিল, ব্রেকেট অ্যাড করে স্কোয়ারটা দিয়ে দিলাম, মাইনাসের একটা আর দিলাম, আর এর মান কত, আর এর মান ওই যে এস কে, আর এর উপর কী ছিল, স্কোয়ার দিয়ে দিলাম, এস এর কোনো মান নেই, তো এস যেমন আছে ঠিক ওই রকম। এরপরের লাইন, এখানে আমি যদি এই ব্রেকেটটা তুলি, এই পাওয়ার সাথে কী হইব, গুণ হইব, মানে এসের উপরে কিছু নেই, মানে ওয়ান আছে, ওয়ানের সাথে টু এর গুণ করলাম, হয়ে গেল এস স্কোয়ার। বুঝছি, তুই স্কোয়ার এটার উপরেও আছে, এটার উপরেও আছে, তো যদি ব্রেকেটটা তুলে দিই এসের উপরে এসে পড়ছে, কে এর উপরও আসবো, 3 দুগুণে কত হয় 6, কে টু দি পাওয়ার 6, মাইনাস চিহ্ন আছে দিয়ে দিলাম, স্কোয়ার আছে তাহলে এসের উপরে এসে বললো এস স্কোয়ার, কে এর উপরে স্কোয়ার আছে তার উপরে স্কোয়ার, কে টু দি পাওয়ার 4, এসের উপরে স্কোয়ার আছে এস স্কোয়ার, কে এর উপরে স্কোয়ার আছে কে স্কোয়ার। এখন আর ভেতরে যেহেতু আমাদের ফার্স্ট ব্রেকেট নাই, তো আমাদের সেকেন্ড ব্রেকেট দেওয়ারও প্রয়োজন নাই, পুরোটারে ফার্স্ট ব্রেকেট দিয়ে দিছি, সহজ হিসাব। এইখানে যেই কাজ করছি এইখানে তুমি সেম কাজ করবা। আচ্ছা, এটাই কোনো জটিল কাজ মনে হয়েছে, তুমি পি এর মানে যেখান থেকে দেখা তুলছো, উপরে স্কোয়ার ছিল দিছো, কিউ এর মান দেখা তুলছো, আর এর মান দেখা তুলছো, উপরে স্কোয়ার ছিল দিয়ে দিছো, জাস্ট ভেতরে একটা আমাদের ফার্স্ট ব্রেকেট ছিল, ফার্স্ট ব্রেকেট যেহেতু দেওয়া হয়ে গেছে, এটার আমি সেকেন্ড ব্রেকেট দিয়ে লিখছি। এইখানে আমি যেই কাজ করছি এখানে আমি সেম কাজ করছি। এখন এইখানে তাদের এই স্কোয়ারের সাথে ভেতরগুলি কী হয়েছে, গুণ। আমরা জানি পাওয়ারের সাথে পাওয়ার কী হয়, গুণ হয়। তো এই কাজটা এইখানে করছি, এখানেও সেম কাজ করি, এসের উপরে স্কোয়ার কে স্কোয়ার, তাহলে কে টু দি পাওয়ার 4 হইল, মাইনাস এসের উপরে স্কোয়ার, কে এর উপরে স্কোয়ার, এসের উপরে স্কোয়ার। পরের লাইন দেখো তো এগুলো থেকে কিছু কমন যায় কিনা, এখানে এস স্কোয়ার আছে, এখানে এস স্কোয়ার আছে, এখানে এস স্কোয়ার আছে, কমন নিলাম। এখানে কে 6টা আছে, এখানে 4টা আছে, এখানে 2টা আছে, তাহলে সব জায়গায় 2টা তো মাস্ট আসেই, যার ভিতর 6টা আছে তার ভিতর 2টা তো আসেই, যার ভিতর 4টা আছে তার ভিতর 2টা আসেই, আর এখানে আমি 2টাই দেখতেছি, তো আমি কে স্কোয়ারটা কমন নিলাম। তো এখানে কী রইল, এস স্কোয়ার বাদ, এটা চিন্তার দেওয়া লাগবো না। এখানে 6টা ছিল, আমি 2টা নিছি, বাকি রয়েছে 4টা, মাইনাস চিহ্ন আছে দিলাম। এখান থেকে আমি এস স্কোয়ার নিয়ে নিছি বাদ, 4টা ছিল, আমি কয়টা লিখছি 2টা, আরও বাকি রয়েছে 2টা, প্লাস চিহ্ন এখান থেকে আমি পুরোটাই নিয়ে নিছি, 2টা কি সেম সেম না, তো কিছু নাই মানে কত রয়েছে 1, ইন্টু আবার এখান থেকে কী কমন, যে সব জায়গায় এস স্কোয়ার আছে, কিন্তু সব জায়গায় কে কিন্তু নাই, তো আমি শুধু এস স্কোয়ার কমন নিলাম, চিহ্ন দিয়ে রাখি, এস স্কোয়ার নিয়ে নিছি, এখানে কে টু দি পাওয়ার 4 রইল, এস স্কোয়ার নিয়ে নিছি, কে স্কোয়ার রইল, পুরো এস স্কোয়ার নিয়ে নিছি, কিছু নাই মানে 1 রইল। এবার দেখো এরা সবাই কিন্তু গুণাকার আছে, এখানে কিন্তু যোগ নাই, যে তুমি করবা কি
এটা সেম, একটা লিখে দিই, যেন এই দুজন সেম, তো আমি কী করি একটা লিখে দিই। এরকম কিন্তু না, এরা সবাই গুণ আকারে আছে, তো সবারই গুণ করি। আর গুণ থাকলে আমরা জানি পাওয়ার কী হয়, যোগ। যেমন a⁵ ইন্টু a⁵ আছে, এটার অর্থ হইতেছে 5 আর 3-এর যোগফল কত হইব, a⁸ এই কন্ডিশন এখানে অ্যাপ্লাই হইব। তো এইখানে আমাদের s² আছে, মানে 2টা s, এইখানে আছে আরও 2টা, তাহলে মোট কয়টা হইলো 4টা। এখানে আছে k², এটা কি সেম সেম না, মানে হুবহু সেম সেম জিনিস, একটা এর আর একটা এর তুমি গুণ করলা কী হইব, অবশ্যই স্কোয়ার না। তো এই হিসাবে এটা হইব k⁴ মাইনাস এর k² প্লাস এর 1 পুরোটার উপর একটা হোল স্কোয়ার। আমাদের এক সাইড কমপ্লিট, আমরা এখানে মান বসাইছি, কমন নিয়েছি, কাজ শেষ। এবার রাইট হ্যান্ড সাইডটা এখানে করে দেই, রাইট হ্যান্ড সাইডটা লেফট হ্যান্ড সাইডের থেকেও ছোটো হইব। তো এখানে আমাদের কোন সাইড, আমাদের রাইট হ্যান্ড সাইড কী দেওয়া আছে, PQ মাইনাসের QR প্লাসের RS উপরে একটা হোল স্কোয়ার। বুঝছি, আমি দেখে শুধু কি করছি, এই যে রাইট হ্যান্ড সাইডটা তুলছি। এরপরে পি এর মান কত, পি এর মান SK³ ইন্টু কিউ এর মান কত, SK², কোন চিহ্ন, মাইনাস। কিউ এর মান SK², আর এর মান শুধু SK, আবার আর এর মান SK তো জানলামই, তার সাথে ইন্টু আকার আছে S এর কোনো মান নেই, যা আছে ঠিক তাই, পুরোটার উপরে হোল স্কোয়ার দিয়ে দিলাম। গুণ থাকলে পাওয়ার কি হয়, যোগ, জানছি না। তো একটা S আরেকটা S, কয়টা হইলো, 2টা। এখানে আছে 3টাকে, এখানে আছে 2টাকে, কয়টা হইলো মোট 5টা। এখানে S একটা, এখানে আরেকটা S², এখানে K 2টা, এখানে আরেকটা, কয়টা হইলো, 3টা হইলো। এখানে S একটা, এখানে S আরেকটা, S² হইলো, সাথে একটা K আছে দিয়ে দিলাম, আর পুরোটার উপর একটা হোল স্কোয়ার। পরের লাইন কিছু কমন যায় কি, এখানে S² আছে, এখানে S² আছে, এখানে S² আছে, তো কমন নেই S²। এখানে K 5টা, এখানে 3টা, এখানে একটা, অন্তত একটা তো কমন যাই। এখান থেকে তুমি S² নিয়ে নিছো, S এর চিন্তা শেষ। 5টা থেকে একটা কমন নিছো, কয়টা রয়েছে, 4টা, মাইনাস S² নিয়ে নিছি, শেষ। 3টা থেকে একটা কমন নিছি, কয়টা রয়েছে, 2টা। পুরো S²কে এই কমন নিয়ে নিছি, কিছু নাই, তাহলে শুধু একটা 1, কিন্তু পুরো জিনিসটার উপরে একটা হোল স্কোয়ার আছে, দিয়ে দিলাম। এখন ধরো একটা AB লিখলা তুমি, তার উপরে হোল স্কোয়ার আছে, ব্রেকেট তুইলা দিলা, এর উপর যেমন স্কোয়ার এসে পড়বো, বি এর উপর এসে পড়বো না। তো আমি এইখানে ওই পদ্ধতিতে অ্যাপ্লাই করবো। এই পুরোটা তুমি চিন্তা করো, এই পুরোটার বি চিন্তা করো, তাহলে কী হইব, এটার উপর স্কোয়ার এসে পড়বো, এই যে দিয়ে দিলাম, একদম ভাঙ্গেই করতেছি। তুমি পরে যদি বলছো ডাইরেক্ট করো, কোনো প্রবলেম নাই। এটার আমি এই চিন্তা করলাম, এর উপর স্কোয়ার দিছি, এই পুরোটারও চিন্তা করতেছি, k⁴ k² প্লাসের একটা 1, পুরোটার উপর একটা হোল স্কোয়ার। বুঝছি, দেখো এটার চেহারা সেম হয়ে গেছে, শুধু এইটুকু সেম করা বাকি। স্কোয়ার 2 দুগুণে 4, কে এর উপর একটা স্কোয়ার, এখানে k⁴ মাইনাসের k² প্লাসের একটা 1, পুরোটার উপর একটা হোল স্কোয়ার। আমাদের এই পাশের এই পাশ কি সেম সেম হয়েছে, আর আমাদের মনে হয় এটাই দেখাইতে বলছিল, প্রমাণ করো যে এটা সমান এটা। তো এখানে লিখে দেই, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, কি প্রুভড। বুঝছি, আমরা এই অধ্যায়ের অঙ্কগুলি কিছু বিশেষ অঙ্ক আছে যেগুলো অনেক বেশি পরিমাণে করি, কেউ করো কি এই টাইপের অঙ্কগুলি ছেড়ে দাও, ছাড়তে যাও না, এটাও খুব ইজি অঙ্ক, শিক্ষা রাখো, রিস্ক ফ্রি থাকো। 11 অধ্যায় খুবই একটা ছোট অধ্যায়, বড় হোক অঙ্ক অনেক আছে ঠিক আছে, কিন্তু আমাদের আসার মতো অধ্যায় বা অঙ্ক একদম লিমিটেড, ঠিক আছে। এর জন্য এটা সাধারণত আমাদের 2 অধ্যায়ের সাথে বেশি মিক্সড করতে পারে। এইবার এসএস 2026-এর জন্য এটার সাথে 2 নাম্বার অধ্যায় যুক্ত হওয়ার চান্স সর্বোচ্চ। বুঝছি, এবার গ নাম্বারটার দিকে তাকাই, এটা তো এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক বলি তাইলেও কোনো অংশে ভুল হইব না, গ নাম্বার এত গুরুত্বপূর্ণ। যদি তুমি বিগত সালের বোর্ডগুলি দেখো, বা এইবার তোমাদের জন্য বিভিন্ন স্কুল যে টেস্ট পরীক্ষা নিয়েছে, টেস্ট পরীক্ষার প্রশ্নগুলি যদি দেখো, তোমাদের টেস্ট পেপার অবশ্যই আছে না, যে যেটাই কিনছো ওইখানে দেখবা এই অঙ্কটা সবচেয়ে বেশি দেওয়া এই যে অঙ্কটা। এটার চেহারা চেঞ্জ হয়, চেহারাটা কী চেঞ্জ হয় এটা আমি বুঝাই দিতেছি, খেয়াল দিই। এটা প্রমাণ করতে বলছে, তাহলে এক্সারে আছে, এক্সারে তোর এইখানে নাই, তো আমাদের উদ্দীপকে যে এটার হেল্প লাগবে। তো প্রথমে আমরা এটা তুলতেছি, দেওয়া আছে 2x ইজ ইকুয়াল টু 1/a প্লাসের 1/b। এটার চেহারা একদম সুন্দর পজিশনে নাই, এটার চেহারা একটু চেঞ্জ হয়ে রয়েছে, আমাদের একটু ঠিকঠাক করতে হইব। তো কী ঠিক করতে হইব, আমরা এখানে যদি খেয়াল করি 2x রয়েছে, এখানে চাইলে আমরা লসাও করতে পারি, a আর b এর লসাগু a b হইব, এ দিয়ে এ বিরে ভাগ দিলে বি থেকে যায়, বি ধারা 1 গুণ দিলে বি, লসাগু নিয়ম করছি, এ আর বি এর লসাগু এ বি, এ ধারা এ বিরে ভাগ করছি বি রয়ে গেছে, বি ধারা 1 গুণ করছি বি, প্লাস বি ধারা এটার ভাগ করছি বি কাটা গেছে, এ রয়ে গেছে, এ দিয়ে 1 গুণ করছি এ। বুঝছি, তারপরের কাজ একটা আর আর এ বা ক্রস গুণন করো, এক্সের সাথে উপরেরটা গুণ হইব, তো এক্স ইন্টু একটু সাজায় লেখা যায় এ প্লাসের বি, 2 এর সাথে এ বিরে গুণ করলাম 2ab,
আমরা আর গুণ এভাবেও করতে পারি, এভাবেও করতে পারি, মানে বুঝাইছি এভাবেই তো করি, মানে আগে পরের কথা বুঝাইছি। আমি চাইলে গুণ করে এটারও আগে লিখতে পারতাম, এটারও আগে লিখতে পারতাম। যেহেতু আমি চাইতেছি আমাদের এই অঙ্কটাতে এক্স হাতের বামে থাক, আমি চেহারাটা এইভাবে মিলিয়ে চাইতেছি এক্সের একটা মান বের হোক। এজন্য আমি এক্সের গুণটা মানে নিচে থেকে উপরের গুণটা আগে করছি আর উপরের নিচের গুণটা পরে করছি। এটা এই পাশে গুণ আকার আছে, ওই পাশে গেলে কী হয়ে যাবো ভাগ। তো 2ab নিচে আছে a প্লাস এর বি। এটা হচ্ছে মূলত চেহারাটা আমাদের এই অঙ্কের দেওয়া আছে, অংশের চেহারা মূলত এটা থেকেই আমাদের এই পরবর্তী পার্টগুলি হইব। তো এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টা খেয়াল রাখবা, এখানে যদি 2 দেওয়া থাকে এখানে 1 থাকবো, এখানে যদি 10 থাকে এখানে 5 থাকবো, এখানে যদি আমাদের 100 থাকে এখানে 50 থাকবো। বিষয়টা আমি কী বুঝাইতেছি, এইখানে যেই মানটাই থাকবো এটার অর্ধেক মানটা এখানে থাকবো। এই অঙ্কটা এইভাবে হাজারোভাবে সাজানো যাইব। তোমাদের বইতে কোনো জায়গায় হয়তো 7 আর 14 দেওয়া, কোন জায়গায় 10 5-এরটা দেওয়া, কোন জায়গায় হয়তো 12 6-এরটা দেওয়া। তো ঘাবড়ানোর আসলে কিছু নাই, এটা যে জানো সে বাকি সবগুলি করতে পারো, প্রতিটা সেম টু সেম নিয়ম। যদি তোমার এই অঙ্কটা যা আমি শুধু এই একটা অঙ্কের জন্য বললাম, যদি অঙ্কটা তোমার বুঝতে ঝামেলাও হয় এই অঙ্কটা তুমি মুখস্থ করে ফেললো। এটা এমন একটা গুরুত্বপূর্ণ, এবার হয়তো কয়েকটা বোর্ড ইনশাল্লাহ আশা রাখি বইলা দিতেছি, মানে গ্যারেন্টি তো আর ওইভাবে দিতে পারি না। এই অঙ্কটার দেখা তুমি বোর্ডে পাইবা, এই অঙ্কটার দেখা কয়েকটা বোর্ডে এবার পাইবা। কোন কোন বোর্ড জানা নাই, জানা থাকলে হয়তো বলতাম। তো এটা এইভাবে করে যাও, মনে করো তোমার পরীক্ষাটা আসতেছে, শুধু সর্বোচ্চ এটার মান চেঞ্জ হইব। যেমন আমি 2-এরটা নিছি, এজন্য এখানে 1 দেখা যেতেছে, এই যে এখানে এর কথা বলতেছি। এখানে যদি আমাদের 10 থাকতো এখানে অবশ্যই 5-এ দেখা যেত আর 5b দেখা যেত। এখানে যদি 14 থাকতো এখানে 7 আর 7 দেখা যেত। এখানে যদি 20 থাকতো এখানে 10 আর 10 দেখা যেত। বিষয় কি বুঝছি? তো ওইভাবে এটা খেয়াল দেওয়া করো। তো চলো প্রথম কাজ কি, আমি এটা থেকে এটা তৈরি করতে চাই। তো প্রথমে আমি লিখতেছি, এখন আমি এটা নিব এক্স 2ab a প্লাসের বি। খেয়াল করি আমি কী মিলে যেতেছি, এটা না, এইখানে আমাদের এই কয়টা একটা না, তো আমি এইখানটাতে একটা এ রে লিখবো। এটা ধরে এটা একটু ভাগ দিয়ে দাও, এটা দিয়ে কী করো ভাগ দিলে কী থাকে, এ রেখে এটা দিলে 2b রইল না, লিখে দিলাম। এখন ধরো তোমার অঙ্কে আছে এরকম না, তোমারটাতে আছে কত 10ab ধরো, কিন্তু তোমার মিলাই দিব কত এক্স প্লাসের 5-এ আর এক্স মাইনাসের 5, মানে বুঝাইতেছে অন্যগুলি কীভাবে করবা। তখন তুমি এটার কীভাবে ভাঙতা, তুমি এইখানে জাস্ট 5-এ লিখে দিবা, 5a ধারা এটারে ভাগ দিবা, 5a ধারা এটারে কী করবা ভাগ দিবা। ভাগ দিলে এইখানে যেমন 2b পাইছো না, তুমি এটা তো কনফার্ম 2b পাইবা। দিয়া দেখো 5 দিয়ে 10 এর কাটছো, 2 বার গেছে, এ দিয়ে এর কাটছো, বি রইছে, মানে 2b। বুঝছি বিষয় কি বুঝছি? তো যদি বুঝা থাকো এটা ভালো মতো খেয়াল দাও, জাস্ট এ প্লাসের বি। এখন আমাদের এক্সের সাথে তো এ ছিল, কিন্তু আমাদের এই এ তো হাতের ডানে গিয়ে রয়েছে, তাহলে ডান থেকে বামে আনি। ওই পাশে গুণ আকারে ছিল উপরে ছিল, এই পাশে কয়ে এসে পড়বো ভাগ আকারে নিচে। এখানে রইল 2b a প্লাসের বি। অঙ্ক দেখেই বোঝা যায় তার একবার যোগ করছে আর একবার বিয়োগ করছে, তাহলে তুমি সেই কাজটাই করো। একবার এক্সের সাথে নিচেরটারে যোগ, যেটা আমরা যোজন বলি, আবার এক্সের সাথে নিচেরটারে কি বিয়োগ। সব সময় উপরেরটা আগে, উপরেরটা সাথে নিচেরটা যোগ, আবার উপরেরটার সাথে নিচেরটা বিয়োগ। এটার নাম যোজন, এর নাম বিয়োজন। কখনোই নিচেরটা প্রথমে হইব না, উপরেরটা সবসময় প্রথমে। 2b প্লাসের এ প্লাসের বি, সেমভাবে 2b মাইনাসের এ মাইনাসের বি আমরা কী করছি যোজন বিয়োজন। তুমি বিস্তারিত লিখে আমি শর্টকাটে লিখে দিলাম। এরপরে এখানেই হয়ে যাব, কারণ আমাদের এক্সের মান বের হয়ে গেছে। 2b আরেকটা বি, কয়টা হইলো 3টা বি হইলো, সাথে আছে একটা এ। 2b থেকে একটা বি চলে গেছে, কয়টা রইলো একটা বি মাইনাসের একটা এ। তুমি এইটুকু অংশের মান এখন জানো, এইটুকের মান জানা হয়ে গেছে, এখন তোমার এইটুকের প্রয়োজন। তো লিখতেছি আবার সেম জিনিসটা তোলো, এক্স ইজ ইকুয়াল টু 2ab নিচে এ প্লাসের বি। এবার আমাদের কারে প্রয়োজন, এবার আমাদের বি এর প্রয়োজন। তাহলে সেম ফর্মুলা অ্যাপ্লাই করো, এখানে ভি লেখো আর এখানে 2a লেখা দাও, নিচে আছে এ প্লাসের ভি। আমাদের এক্সের সাথে বি এর অবস্থান, বি ওই পাশে গুণ আছে, এই পাশে আসলে কী হয়ে যাবো ভাগ হলে কই নিচে জানা আছে তোমার এ প্লাসের বি। একবার যোগ করছে এর মানে যোজন, এক্স প্লাসের বি, আরেকবার করছে বিয়োগ, এই যে আরেকবার করছে বিয়োগ, তো বিয়োজন এক্স মাইনাসের বি, উপরে 2a প্লাসের এ প্লাসের বি, 2a মাইনাসের এ মাইনাসের বি। এখানে আমি কী করছি যোজন বিয়োজন, বুঝে নিও। তো ফাইনালি এক্স প্লাসের বি এক্স মাইনাসের ভি এর মানে আমার জানা হয়ে গেল, 2টা এ আরেকটা এ, 3টা এ সাথে আছে একটা ভি। 2টা এ থেকে একটা চলে গেছে, একটা রইলো মাইনাসের একটা ভি রইলো। আমি এখন দুজনের মান জানি, লেফট হ্যান্ড সাইড করার জন্য আমি রেডি। কোনোটাতে তোমার কাছে প্রমাণ করতে বলবো, মানে আমি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দিয়ে দিব। কোনোটাতে শুধু মান জানতে চাইবো। প্রক্রিয়া কি, মান জানতে চাইলে প্রদত্ত রাশি লিখে দিবা, আর এরকম প্রমাণ বা দেখাও যে বললে লেফট হ্যান্ড সাইড লিখবা। তো লেফট হ্যান্ড সাইড এই দুটোর যোগ করতে বলছে, এক্স প্লাসের এ এক্স মাইনাসের ভি, এক্স মাইনাসের এ প্লাসের এক্স প্লাসের ভি এক্স মাইনাসের ভি। মানগুলি বসাই দেই,
এটার মান আমরা কী বের করছি 3b প্লাসের এ, 3b প্লাসের এ, নিচে আছে v মাইনাসের এ। এটার মান কি জানছি? এটার মান জানছি 3a প্লাসের v a মাইনাসের v। লসাউ কর্ম, লসাউর জন্য রেডি করতেছি, কিন্তু তাকায় দেখলাম এখানে আছে b মাইনাসের এ, কিন্তু এখানে আছে a প্লাসের v। দুইটা সেম সেম জিনিস, কিন্তু চিহ্ন একটু ব্যতিক্রম আছে। এখানে v হইতেছে প্লাসের, আবার ভিটা আছে প্রথমে, তো আমি v এর সামনে আনি মাইনাসের বি। এই মাইনাস যদি আমি কমন নিতে পারি তাহলে সে কী হয়ে যাবো? প্লাস হয়ে যাব। আবার মাইনাস কমন নিলে আমাদের প্লাসের জন কিসের হয়ে যাব? মাইনাসের। প্রক্রিয়াটা কী করছি? আমি চাইতেছি এর জন্য দেখতে সেম সেম হোক, এখানে আমাদের বি আগে, তো আমি বি এর আগে লিখছি, কিন্তু আমাদের বিটা হইতেছে প্লাসের, এই মাইনাসটা কমন নিলে সে প্লাসের হয়ে যাবে, এই জন্য আমি মাইনাস কমন নিছি। আর মাইনাস কমন নিলে সবার চিহ্নগুলি পাল্টায় যায়, তো সেই খাতিরে আমাদের এটা প্লাস ছিল, কী হয়ে গেছে? মাইনাস। শেষ। উপরে যা আছে ঠিক তাই, 3a প্লাসের বি। নিচে চাইলে একটা লাইন একটু বাড়াইতে পারি, 3b প্লাসের এ v মাইনাসের এ, প্লাসে মাইনাসের চিহ্নটা কী হয়ে গেলো? মাইনাস। উপরে 3a প্লাসের v আর এখানে v মাইনাসের এ। যেহেতু আমি মাইনাসের উপরে তুলে দিছি, এখানে ব্রেকেট দেওয়ার কোনো প্রয়োজন নাই। লসাগু যদি করি দোনটাতে সেম, তো b মাইনাসের এই হইব। এটাতে এটার ভাগ করলে 1, 1 দিয়ে উপরেরটারে গুণ করলে যা আছে ঠিক তাই, মাইনাস চিহ্ন আছে দিলাম। এটাতে এটার ভাগ করলে 1 হইব, কারণ সেম সেম জিনিস। উপরেরটার গুণ করলে যা আছে তাই হইব, কিন্তু এই মাইনাসের জন্য দুজনের চিহ্ন পাল্টাই দিবা। সে ছিল প্লাসের, মাইনাসের হইল, সেও ছিল প্লাসের, মাইনাসের হইল। লসাগুটা বুঝছে না? এই যে লসাগু এটা লিখছি, এর দ্বারা ভাগ করছি 1 হয়েছে, 1 ধারা উপরেরটার গুণ করছি, যা আছে তাই, মাইনাসের মতো মাইনাস। এর দ্বারা ভাগ করলে 1 হয়, 1 ধারা উপরেরটার গুণ দিলে যা আছে তাই হইব, ঠিক আছে, কিন্তু এই মাইনাসে সবার চিহ্নগুলি পাল্টাই দিব। তারপরের পার্ট, নিচে আছে v মাইনাসের এ, একটু যোগ বিয়োগ করি। 3টা বি, মাইনাসের আছে 1টা বি, প্লাসের কয়টা রইল? 2টা। কোন চিহ্ন আছে? মাইনাস। মাইনাসের 3টা থেকে আমাদের প্লাসের একটা চলে গেছে, যাও চিহ্ন দিলামই না। মাইনাসের 3টা আছে, প্লাসের একটা আছে, বিয়োগ করলে কয়টা থাকবো? 2টা থাকবো। যেহেতু আমাদের মাইনাসেরটাই বড়, তাহলে চিহ্ন অবশ্যই মাইনাসের হইব, এই জন্য মাইনাসের 2a। উপর থেকে চাইলে 2 কমন নেওয়া যায়, b মাইনাসের এ হইব, নিচেও আছে আমাদের v মাইনাসের এ, এটা কেটে দিলাম, 2 হইল। এটা আমাদের কোন সাইড? রাইট হ্যান্ড সাইড। এই অঙ্কটাতে প্রতিবার তোমার অ্যান্সার 2 আসবো, আর প্রক্রিয়াটা এইরকমই হইব, জাস্ট পরিবর্তন একটা জায়গায়। এইখানে আমাদের যা দেওয়া থাকবো এইখানে তার অর্ধেক হইব, আর এই জায়গাটাই তারা পরিবর্তন করবো বারবার। যেমন এই যে এটা দেওয়াটা একটু অন্যরকমভাবে দিতে পারে, এটা এইভাবে না দিয়ে ধরো তোমার কাছে এইভাবে দিয়ে দিল যে আমাদের 2x ইনভার্স 1 দিয়ে দিল, a ইনভার্স 1 দিয়ে দিল, v ইনভার্সের 1 দিয়ে দিল, মানে এই যে এই টাইপে এই ছোটোখাটো জিনিস পরিবর্তন করব। এর ছাড়া এই অঙ্কে কোনো পরিবর্তন হইব না, হুবহু হইব। বুঝছে? যেহেতু খুবই গুরুত্বপূর্ণ, আরেকবার একটু বুঝাই দিই। যা আছে তা তুলছি, এখানে লসাও করছি, তারপর আর বা ক্রস গুণন করছি, এক্সের দরকার, এটা এই পাশে গুণ ছিল, ওই পাশে গিয়ে ভাগ হয়েছে। এটাই হচ্ছে আমাদের মেন পার্ট। ধরতে পারি এটা আমাদের সমীকরণ একটা, এই যেটা, এটাতে আমি একবার তুলছি। আমাদের এখানে প্রয়োজন একটাই, তো আমি একটাই এই লিখছি, এটার ভাগ করছি, কাটি নাই, নিজে নিজেই ভাগ করছি, যে ভাগফলটা পেয়েছি সাথে বসাই দিছি। মানে বলতে পারো এখানে এ লেখার পরে আর কি বাকি রইল। এখানে যদি আমি এ লেখা ফেলি, এটা তার বাকি কী রইল, ওইটা এখানে বসাইছি। তারপর দেখা গেল এ তো এক্সের সাথে থাকা উচিত, সেই পাশে গুণ ছিল, এই পাশে ভাগ হয়েছে, যোগ করছে, বিয়োগ করছে, আমরাও যোজন বিয়োজন করছি, যোগ বিয়োগ করছি। বি এর জন্য সেম কাজ করছি, এটার জন্য সেম কাজ করছি, যা করছি এটার জন্য সেম কাজ করছি। তারপর ফাইনাল দুটার যোগ করছি, মানগুলি বসাইছি, দেখা গেলো দুটা সেম, কিন্তু চিহ্ন একটু ঝামেলা আছে। তো প্রথমটারে চেঞ্জ করার প্রয়োজন নাই, করলেও হইব, কিন্তু প্রথমটা চেঞ্জ করতে যাও না, সামনে মাইনাস থাকে আসলে ভালো দেখা যায় না। তো আমি পেছনেরটারে চেঞ্জ করছি, মাইনাসটা কমন নিয়েছি, দুজনের চিহ্ন পাল্টেছে, দেখতে হুবহু হয়ে গেছে, প্লাসে মাইনাস এটা মাইনাস হয়েছে। দুজনের লসাও করছি, যা আছে লিখছি, বিয়োগ করে এটা পাইছি, 2 কমন নিছি, কাটাকাটি গেছে, 2 পাইছি, আমাদের অঙ্ক কমপ্লিট। এটা আসছিল আমাদের সিলেট বোর্ড 24-এ। আমাদের আরও কিছু সৃজনশীল আছে গুরুত্বপূর্ণ, এবার ওগুলো দেখাই তোমারে। যশোর বোর্ড 2024, এটার ক নাম্বারটা কিন্তু আমাদের লক সুযোগ থেকে হয়েছিল, এসে 2026-এর জন্য এটা নাই, এজন্য স্কিপ করতেছি। কিন্তু যারা অন্য ক্লাসের এটা দেখতেছো, যাদের এই 4র্থ অধ্যায় আছে, ইউটিউবে যারা দেখতেছো, ডিসক্রিপশনটা চেক করে আমি লিঙ্ক দিয়ে রাখছি, পুরো অধ্যায়টা পেয়ে যাবা। বা এই কর্নারে ক্লিক দেওয়া দেখো, এখানে আমি আই বাটন অ্যাড করে দিচ্ছি। এবার যদি আমরা খ নাম্বারটার দিকে তাকাই, দেখো আমি এই 11 অধ্যায়ের প্রথম ক্লাসটা কিন্তু দিছি তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এবং বেসিক নিয়ে। যারা ওই ক্লাসটা দেখো নাই, ক্লাসটা দেখে নিতে পারো। ওইখানে আমি আবার বলে দিছিলাম, এই যে এই অঙ্কটা করাইছিলাম, এত বড় ফরম্যাটটা করাই নাই, আমাদের বইতে যেটা দেওয়া আছে কিউব r⁴ ওইটা করাই দিছিলাম। বলছিলাম আমি সৃজনশীল যখন করাবো এটা অবশ্যই বুঝাই দিই, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই যে এটাতে 8 আছে, এখানে 12 আছে, এই মানটা অন্য হইতে পারে, এই মানটা অন্য হইতে পারে, কিন্তু প্রক্রিয়াটা সেম। বুঝতে পারছি? প্রক্রিয়াটা একদম সেম টু সেম, জাস্ট তুমি বিষয়টা বোঝো। এটার চেহারা এরকম চেঞ্জ হইতে পারে। এখন খ নাম্বার, এইখানে PQR আছে, PQR রিলেটেড কথা কিন্তু এই যে এইখানে দেওয়া আছে।
তো এটা থেকে প্রথম আমরা একটা কাজ করতে হবে, যেহেতু বলছে পি কিউ আর ক্রমিক সমানুপাতিক, এই জন্য তুমি লিখবা দেওয়া আছে পি কিউ আর ক্রমিক সমানুপাতিকের অর্থ হইতেছে পি এর কিউ দ্বারা ভাগ করলে যেই রেজাল্ট পাওয়া যায় কিউ রে আর দ্বারা ভাগ করলে সেম রেজাল্ট পাওয়া যায়। তো ফাইনালি এখানে আমরা জানতে পারি যে কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু পি আর, মানে ক্রমিক সমানুপাতিক জানছো মানেই তুমি মাথায় এটা রাখো মাঝেরটার স্কোয়ার বাকি দুইটারই গুণফলের সমান, মানে প্রথমটা আর দ্বিতীয়টা এই যে পি আর আর এর গুণফল মাঝেরটার স্কোয়ারের সমান, এই হচ্ছে আমাদের ক্রমিক সমানুপাতিক। মানে এইটুক তথ্য আমাদের দিয়ে দিছে, এবার নাও এই জিনিসটা প্রমাণ করে এটা বের করে দেখাও। তো লিখতেছি আমরা লেফট হ্যান্ড সাইড কী দেওয়া আছে, পি টু দি পাওয়ার 8 আর টু দি পাওয়ার কিউ টু দি পাওয়ার 8 কিউ টু দি পাওয়ার 8 আর টু দি পাওয়ার 8। আর হ্যাঁ, ওই যে সংক্ষিপ্ত ক্লাসটা যদি দেখে নিতে চাও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখছি, ঠিক আছে? ওইখান থেকে তুমি এই অধ্যায়ের আমি মাত্র 22টা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিয়েছি, এর মধ্য থেকে তোমার পরীক্ষায় ইনশাল্লাহ কমন পড়বো, মিস যাইবো না। ক্লাসটা চাইলে ডিসক্রিপশনে গিয়ে দেখে নিতে পারো, আগে এটা কমপ্লিট করো, এটা কমপ্লিট করে ডিসক্রিপশন থেকে ওটা দেখে নিও। লিখছি এই সাথে যা দেওয়া আছে তা লিখে নিতেছি 1/p টু দি পাওয়ার 12 প্লাসের 1/q টু দি পাওয়ার 12 প্লাসের 1/r টু দি পাওয়ার 12। ঘটনাটা হইতেছে এটার সাথে তো সবাই গুণাকার আছে, এটা যেহেতু আমাদের উপরের রাশি, মানে যেহেতু আমাদের লব, নিচে তার মনে মনে একটা কী আছে 1, তো যদি আমি গুণ করি সেই গিয়ে উপরেরটার সাথেই গুণ হইব, মানে উপরের জিনিস উপরেরটার সাথে গুণ হয়। তো সেই হিসাবে আমরা এটা লিখতে পারি p টু দি পাওয়ার 8 q টু দি পাওয়ার 8 r টু দি পাওয়ার 8 বাই p টু দি পাওয়ার 12 প্লাস সেমভাবে এটা উপরে চলে যাব p টু দি পাওয়ার 8 q টু দি পাওয়ার 8 r টু দি পাওয়ার 8 নিচে q টু দি পাওয়ার 12 সেম p টু দি পাওয়ার 8 q টু দি পাওয়ার 8 r টু দি পাওয়ার 8 r টু দি পাওয়ার 12। তো কাটাকাটি করি, এখানে আছে আমাদের 8টা, এখানে আছে 12টা, কেটে দিলে কয়টা থাকে নিচে? যদি কেটে দিই এখানে আমাদের কয়টা থাকে? 4টা থাকে। এখানে যদি আবার কিউ কিউ কাটি, এখানে আছে 8টা, এখানে আছে 12টা, কেটে দিলে কয়টা থাকে? 4টা থাকে। এখানে যদি কাটি 8টা, কেটে দিলে কয়টা থাকে? 4টা থাকে। তো কী কী পাইলা? উপরে পাইলে তুমি কিউ টু দি পাওয়ার 8 আর টু দি পাওয়ার 8 পি টু দি পাওয়ার 4 প্লাস পি টু দি পাওয়ার 8 আর টু দি পাওয়ার 8 কিউ টু দি পাওয়ার 4 প্লাস পি টু দি পাওয়ার 8 কিউ টু দি পাওয়ার 8 আর টু দি পাওয়ার 4। বুঝছে? তারপরের পার্ট আমরা এইখানে কিউ যেখানে দেখা পাইবা আমরা জানি কিউ স্কোয়ারের পরিবর্তে পি আর লেখা যায়, আবার যেখানে তুমি পি আর এর দেখা পাইবা ওই দুটার পরিবর্তে কিউ স্কোয়ার লেখা যায়। এই দুটো তথ্য মাথায় রাখতে পারলেই হয়েছে, কাজ একদম ইজি। তো দেখি এখানে আমাদের কিউ টু দি পাওয়ার 8 আছে, কিন্তু আমাদের তো কিউ স্কোয়ার প্রয়োজন, যদি আমি মান বসাতে চাই। তো আমি ডাইরেক্ট কিছু করাইতে চাই না, তুমি বুঝা গেলে ডাইরেক্ট কইরো, ঝামেলা নাই, কিন্তু আমরা একদম বেসিক বুঝে শুনে আগামো। তো এই জন্য আমি কিউ টু দি পাওয়ার 8-এর স্কোয়ার আকারে সাজাইতেছি, কিউ স্কোয়ার লিখে দিলাম, পাওয়ার তো ঠিক রাখতে হইবই, তো উপরে আবার 4 দিয়ে দিলাম। আসে কিউ টু দি পাওয়ার 8, ভেতরে আমি স্কোয়ার দিছি কেন? যাতে এই মানের সাথে মিলে আমি পরবর্তী লাইনে পি আর বসাইতে পারি। আবার এটাতে 8 আছে, 8 ব্যালেন্স করার জন্য উপরে আবার 4 দিয়ে দিছি, কারণ আমি জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয়, 4 দোকানে 8 হইব। এরপরে আর টু দি পাওয়ার 4 যেমন আছে ঠিক ওই রকম, এটা নিয়ে আর কিছু করবো না। নিচে আছে আমাদের পি টু দি পাওয়ার 4, তারে নিয়েও কিছু করবো না, প্লাস এখানে আছে আমাদের পি আর, কিন্তু তোনটার উপরে পাওয়ার 8, পি আর এর পরিবর্তে আমি কি লিখতে পারি? কিউ স্কোয়ার। তো এই জন্য পি আর আগে আমি একসাথে করতেছি আর তার পাওয়ারটা উপরে দিয়ে দিতেছি। নিচে আছে আমাদের কিউ টু দি পাওয়ার 4। ফাইনালি এই দিকটাতে এখানে আমাদের পি টু দি পাওয়ার 8 আছে, কিচ্ছু করার নাই, কিন্তু আমাদের কিউ টু দি পাওয়ার 8 তো আছে, তার আমি কি লিখে দিলাম? কিউ স্কোয়ার আর উপরে টু দি পাওয়ার 4, নিচে আর টু দি পাওয়ার 4। এরপরে কিউ স্কোয়ারের মান কত? এটাই তো আমাদের টার্গেট ছিল। কিউ স্কোয়ারের মান হচ্ছে পি আর, বসাই দিই। কিউ স্কোয়ারের মান পি আর, তার উপরে টু দি পাওয়ার 4, এখানে আর টু দি পাওয়ার 8 পি টু দি পাওয়ার 4। এখানে আমি পি আর এর মান জানি, পি আর এর মান কত? পি আর এর মান হইতেছে কিউ স্কোয়ার, বসাইলাম পি আর এর পরিবর্তে কিউ স্কোয়ার, আর এটার উপর আছে টু দি পাওয়ার 8 কিউ টু দি পাওয়ার 4 প্লাস এখানে আছে পি টু দি পাওয়ার 8, এটা কী হইব? কিউ স্কোয়ার। কিউ স্কোয়ারের পরিবর্তে কী লেখা যায়? পি আর, তো লেখা দাও পি আর। উপর আছে টু দি পাওয়ার 4, নিচে আছে আর টু দি পাওয়ার 4। দেখো কিউ স্কোয়ারে কিন্তু আবার টু দি পাওয়ার 8 বানাই দিও না, কারণ তুমি এটা থেকেই কিন্তু এটা তৈরি করছো যাতে মান বসাইতে পারো, ঠিক আছে? তো একটু খেয়াল রেখে মান বসাইবা। এই দুটাতে আমি কিউ স্কোয়ারের মান বসেছি আর মাঝে কিউ আর এর টাইনে আনছি পি আর থেকে। পরের লাইন অঙ্ক একদম পরিচিত হয়ে যাব। গুণ করছি পি টু দি পাওয়ার 4 আর টু দি পাওয়ার 4 আর টু দি পাওয়ার 8, নিচে আছে পি টু দি পাওয়ার 4। এদিকটাতে পাওয়ারে গুণ হয়, তাহলে 8 দোকানে 16, নিচে আছে 4টা। এদিকে পি টু দি পাওয়ার 8, পি এর উপরে টু দি পাওয়ার 4 আর এর উপরে টু দি পাওয়ার 4 আর টু দি পাওয়ার 4। আবার একটু কাটি, পি টু দি পাওয়ার 4 পি টু দি পাওয়ার 4 কাটা, আর টু দি পাওয়ার 4 আর টু দি পাওয়ার 4 কাটা। এখানে আছে 16টা, এখানে আছে 4টা, কেটে দিলে কয়টা থাকে? কটা থাকবো? 16টা থেকে 4টা গেলে 12টা, কিউ টু দি পাওয়ার 12। বুঝছেন? নিচের লাইনে কী রইল?
এখানে আছে আমাদের 8টা আর এখানে আছে 4টা। পাওয়ার কি হয়, পাওয়ার একসাথে গুণাকার থাকলে পাওয়ার যোগ হয়। তাহলে 8টা আর 4টা 12টা। এদিকটাতে কিউ এর মান কত, 12। এদিকে আমাদের পি এর মান কত, 12। একটু সাজায় লেখো, পি টু দি পাওয়ার 12 প্লাস এর কিউ টু দি পাওয়ার 12 প্লাস আর টু দি পাওয়ার 12। একটু মিলাই দেখো তো হয়েছে কিনা, সেম হয়েছে। তো লেখা দাও ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তো ফাইনালি বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। কী করতে বলছিল, সমান, প্রুভড, PROVET। বিষয় কি বুঝছি, কী করছি, প্রথমে আমরা এই যে এইটা থেকে যেহেতু তারা বলছে পি কিউ আর ক্রমিক সমানুপাতিক, এটা লিখছি, গুণ করে এই জিনিসটা পাইছি, পুরোটা তুলছি, এটা উপরে গুণ হয়েছে এরকম আকারে লিখছি, জাস্ট কাটাকাটি করছি। কী রয়েছে এখানে লিখছি, আমাদের টার্গেট কিউ স্কোয়ারের পরিবর্তে পি আর বসানো, আর পি আর এর পরিবর্তে আমাদের কিউ স্কোয়ার আনা। এগুলো করতে করতে ইজিলি অঙ্কটা সমাধান হয়ে যাব, বুঝতে কি পারছি। এরপরে পরেরটার দিকে তাকাও তো, এই অঙ্কটার কি তুমি চিনছো? এই যে 1 নম্বর চেঞ্জ যে করালাম, প্রথম যেটা করাইছি ওইখানে ক্যামেরার কথা বলছি না। এই অঙ্কটা এতটাই গুরুত্বপূর্ণ, এই জন্য আমি কোনো কনফিউশন, কোনো চান্স কিছু নেই নাই। আরেকটা দেখাই দিতেছি, যাতে কোনো প্রকার বিন্দুমাত্র প্রবলেমও এই অঙ্কটাতে না থাকে। এই অঙ্কটা এইবার পরীক্ষায় আসবো, কোন বোর্ডে, কয়টা বোর্ডে আসবো আমি জানি না, কিন্তু এটা এবার আসবো, এটুক মাথায় রাখো। এবার খেয়াল করি, এটা মুছে দিলাম। কী করতে হইব, প্রথমে আগে কী দেওয়া আছে এটার দিকে তাকাই, ওয়াই আর এম আছে, ওয়াই এম এই জায়গাটাতে তো আমরা লিখলাম দেওয়া আছে 14 y is equal to 1/m প্লাস এর 1/n। একটু রেডি করতে হইব। তো 14y উপরে, এখানে আমরা লসাও করলাম, mn হইল, m দিয়ে কাটছি, n রয়ে গেল, n দিয়ে 1 গুণ করলাম, এর দিয়ে ভাগ করছি, m রয়ে গেল, m দিয়ে 1 গুণ করলাম, আর বা ক্রস গুণের হেল্প নেই, y এর সাথে গুণ করছি, একটু সাজায় লিখে দিলাম m প্লাস এর n। আমি আগেরটায় যা করছি এইখানে হুবহু তাই করবো, অন্য আর কিছু না। এটাই পাশে গুণ ছিল, এ পাশে কী হইব, ভাগ হইব নাকি। তো এই যে নিচে পাঠাই দিই m প্লাস এর n, ওয়াইয়ের মানে আমি জানছি। এখন এটা থেকে প্রথমে আমার এটা মিলাই দেবো, তারপর এটা একটা করে কাজ করি। তো প্রথমে লিখে দিলাম, এখন আমি কাজ করতেছি এটার জন্য, y ইজ ইকুয়াল টু 14 mn, নিচে আছে m প্লাস এর n। তাকাও তো এইখানে ওয়াইয়ের সাথে কত আছে, 7m না। তো তুমি এখানে চিন্তা ভাবনা ছাড়া সবার প্রথমে 7m লিখবা, এটা হচ্ছে প্রথম কাজ। এটাদের ভাগ দাও 2n, হইব মানে হইবই। করতে 2b হয়েছিল না, 2a হয়েছিল না, এটাতে কি আছে, m আর n আছে। তুমি যেহেতু m এর লিখে ফেলছো, 2n হইব। এবার একটু হিসাব করে দেখো, 7 দিয়া তুমি 14 ভাগ দিছো, 2 হয়েছে, m দিয়ে m এর কেটেছো, একটা n রয়েছে, বুঝছি, এই জন্য বলছি অঙ্কটা সেম। নিচে আছে m প্লাস এর n। এখন বুঝাই যে আমাদের এই 7m ওয়াইয়ের সাথে হইব, সেই পাশে গুণ ছিল, এই পাশে কী হয়ে যাব, ভাগ। তো নিচে পাঠাই দিলাম, এখানটাতে আছে 2n m প্লাস এর n। তার একবার যোগ করছে, তো আমরাও করতেছি 7m, আরেকবার বিয়োগ করছে, আমরাও করতেছি 2n প্লাস এর m প্লাস এর n, 2n মাইনাস এর m মাইনাস এর n। যোজন বিয়োজন হয়ে গেল, সাইড নোটে দিয়ে দিও। তো ফাইনালি আমরা y প্লাস এর 7m আর 1 মাইনাস 7m এর মান জানি, মানটা কত, 2টা n আরেকটা n, 3টা n সাথে একটা m, 2টা n থেকে একটা চলে গেল n মাইনাসের একটা m। একটা পার্ট হইল, দ্বিতীয় পার্ট সেমভাবে হইব, এটাও তুমি জানো। তো সেম নিয়মে সেম স্টাইলে তুমি করো। আবার কোনটার তুলবা, এই যেটারে, এই যে এটা থেকে প্রতিবার হইব, y ইজ ইকুয়াল টু, উপরে আছে আমাদের 14 mn, নিচে আছে আমাদের m প্লাস এর n। সহজ ভাষায় আমাদের এবার কারে প্রয়োজন, উপরে তাকাইলা, এবার আমাদের 7n এর প্রয়োজন। তো তুমি এখানে কত লিখে দিবা, 7n। তুমি জানো গুণাকার কারে লিখতে হইব, 2m রে, চেক দিবা তাও একটু। 7 ধারা 14 ভাগ দিয়েছো, 2 হয়েছে, n ধারা n এর কাটছো, m রয়ে গেছে, নিচে আছে m প্লাস এর n। আমাদের এটা কার সাথে থাকা উচিত, y এর সাথে, তাহলে নিচে পাঠিয়ে দিলাম। এখানে যা আছে ঠিক তাই, m প্লাস এর n। একবার তারা যোগ করছে, তাহলে আমরা একবার যোগ করতে পারি, যেটা আমরা বলি যোজন। আরেকবার করছে বিয়োগ, তো আমরাও বিয়োগ করে দিলাম, y আগে মাইনাসের 7n পরে। এইখানেও সেম কাজ, 2m প্লাস এর m প্লাস এর n, 2m মাইনাসের n মাইনাসের n মাইনাসের mn, যোজন বিয়োজন করছি। তো ফাইনালি আমরা এটার মান কত জানলাম, 1 y 7n y মাইনাসের 7n, এই পাশে 2m আরেকটা m, 3m প্লাসের একটা n, 2m থেকে একটা m চলে গেছে, শুধু একটা m রয়েছে, মাইনাসের একটা n রয়েছে। এবার এটাতে আমাদের দেখাইতে বলছে, তো এবার আমরা কি লিখবো, লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে কী দেওয়া আছে, y প্লাসের 7m y মাইনাসের 7m প্লাসের y প্লাসের 7n y মাইনাসের 7n। একটু মান বসায় দাও তো,
এটার মান কত জানছি, এই যে 3n প্লাসের m n মাইনাসের m, এটার মান কত জানছি, এই যে 3m প্লাসের n m মাইনাসের n। প্রথমটা চেঞ্জ করার প্রয়োজনে প্রথমটা যেমন আছে ঠিক ওই রকম n মাইনাসের m, দ্বিতীয়টার আমরা চেঞ্জ করব। তো আমরা n এর আগে লিখতেছি, মাইনাসের সাথে কমন নিতেছি, তো সে প্লাসের হইলো আর সে প্লাস থেকে হয়ে গেল মাইনাসের। উপরে 3m প্লাসের একটা n, বুঝতে পারছি, প্লাসে মাইনাসে এই চিহ্নটা কী হয়ে যাব, মাইনাস হয়ে যাব। তো এই লাইনটা শুধু এখানে করবো, n প্লাসের m n মাইনাসের m, প্লাসে মাইনাসে মাইনাস, 3m প্লাসের একটা n n মাইনাসের m। এখন লসাগু অবশ্যই n মাইনাসের m হইব, তো n মাইনাসের m লিখে দিলাম। এটা দ্বারা এটার ভাগ দিলে 1 হইব, 1 দ্বারা উপরে এটার গুণ দিছি, যা আছে ঠিক তাই হইব, মাইনাস চিহ্ন। এটা দ্বারা এটার ভাগ দিলে 1 হইব, কিন্তু 1 ধারে এটার গুণ করলে যা আছে তাই হইব, ঠিক আছে, কিন্তু এই মাইনাসটা সবার চিহ্নগুলি পাল্টাই দিব। তো পাল্টাই কি লিখে দিব, মাইনাসের 3m মাইনাসের n, মাইনাসের 3m মাইনাসের n। তারপরের লাইন 3টা n থেকে একটা n চলে গেছে, 2টা রইল, মাইনাসের 3টা থেকে প্লাসের একটা চলে গেল, মাইনাসের 2টা, নিচে আছে n মাইনাসের m, উপর থেকে 2 কমন যায়, n রইল মাইনাসের m রইল, নিচেও n মাইনাসের m রইল, কাইটা দিছি শুধু একটা 2। প্রতিবার অ্যান্সার তোমার এই জিনিসটাই বের হইব, মাথায় সেট করে নাও। আর এই অঙ্কটারে আমি খুব গুরুত্ব সহকারে তোমারে কইরা যেতে বলতাছি, যদি 11 কিছু করতে মনেও না চায় তাও একটা অঙ্ক তুমি মিস দিও না, দয়া করে একটা অঙ্ক মিস দিও না। আর ধন্যবাদ, পরীক্ষার পরে এসে দিও। এরপরে পরেরটার দিকে তাকাই, বরিশাল বোর্ড 24 ক নাম্বার, গুরুত্বপূর্ণ অঙ্ক, খুব ইজি অঙ্ক, কিন্তু এটা 2 ফরম্যাটে আসে। আগে এটা শিখো। ক নাম্বার কী দেওয়া আছে, LMN ক্রমিক সমানুপাতিক হলে, তো প্রথম কথাই দেওয়া আছে যেহেতু আমাদের LMN হইতেছে ক্রমিক সমানুপাতিক, তো এর অর্থ হইতেছে L/M ইজ ইকুয়াল টু M/N, মানে দুজন সমান। তো এর অর্থ হইতেছে m স্কোয়ার সমান কি LN। এবার আমি যদি লেফট হ্যান্ড সাইডের দিকে তাকাই, এখানে মান বসানোর মতন কিছু নাই, তাহলে আমি রাইট হ্যান্ড সাইডে মান বসাবো। আমি মান বসাইতেছি কোন সাইডে, রাইট হ্যান্ড সাইডে। কী দেওয়া আছে, L স্কোয়ার M স্কোয়ার M স্কোয়ার n স্কোয়ার, যত জায়গায় তুমি m স্কোয়ার দেখবা তার পরিবর্তে ln বসায় দাও, যে আছে তাই, m স্কোয়ারের পরিবর্তে ln, m স্কোয়ারের পরিবর্তে ln n স্কোয়ার। বুঝছি, সিম্পল না? m স্কোয়ারের পরিবর্তে শুধু কি বসাইছো তুমি, ln বসাইছো, এই যে m স্কোয়ারের পরিবর্তে ln বসাইছো, বসানোর ফলে হয়েছে কি, এইখানেও l এইখানেও l কমন যায়, দুটা থেকে একটা নিছো, একটা রয়ে গেছে, একটা n রয়ে গেছে। এইখান থেকে চাইলে আমি কি কমন নিতে পারতেছি, n কমন নিতে পারতেছি, তো n কমন নিলে এখানে আবার একটা l রইল, আর এখানে একটা n রইল। উপরে এটা সেম না, কেটে দিছি, n/l ইজ ইকুয়াল টু কোন সাইড, লেফট হ্যান্ড সাইড। তো বলতেই পারি আমি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। কী করতে বলছিল তারা বলছিল প্রমাণ করতে। দেখাও যে শুট, শেষ। আবার এটাই কিন্তু এই ফর্মেটে থাকতে পারে যে l প্লাসের m প্লাসের n হোল স্কোয়ার, মানে এটা থেকে এটা প্রমাণ করতে বলতে পারে, এটা থেকে এটা বলতে পারে, এটা থেকে এটা বলে, ঠিক আছে। এইগুলো আমরা দেখাই দেব, কোনো ঝামেলা নাই। এবার পরেরটার দিকে তাকাও তো, পরের এই অঙ্কগুলি হয়েছে কি, এগুলো খুব ইজি অঙ্ক, খুব ইজি অঙ্ক। আবার দেখা যায় কয়েকটা অঙ্ক তো খুব বেশি গুরুত্বপূর্ণ, মাঝে মধ্যে কয়েকটা অঙ্ক একটু গুরুত্বর দিক দিয়ে কম থাকে, কিন্তু আইসা পড়ে পরীক্ষায়। তো এইগুলো হইতেছে এইরকম তোমার রিস্ক ফ্রি করার জন্য এই টাইপের অঙ্কগুলি আমরা নিছি। দেখ অঙ্কটা খুব ইজি, কিন্তু করার পরে মনে হইব এই টাইপের অঙ্ক গুরুত্বপূর্ণ হইলেও তো ভালো হইতো, খুব ইজিলি নাম্বার তোলা যেত। তো দেখো একটু, এইখানে আমাদের a আর x আছে, আর a আর x এই যে এইখানটাতে আছে ABC XYZ। তো 1 নংয়ের হেল্প নিতেছি, খ হতে প্রথমে লিখতেছি দেওয়া আছে, বা আরেকটা লিখতে পারি ধরি, মানে পুরো জিনিসটা তো দেওয়া আছেই, তো প্রথমে লিখে নিলাম ধরি দেখি লিখতেছি ax ইজ ইকুয়াল টু vy ইজ ইকুয়াল টু cz। এটা সমান কে ধরে নিলাম, কি ধরে নিছি কে। এর অর্থ হইতেছে যে এইটুক a/x এটার মান কে, b/y এটার মানও কত কে, এবং আমাদের c/z এটার মানও কি কে। আর এর গুণ যদি করি, কে এর নিচে কিছু নেই, মানে কত আছে 1, 1 এর সাথে এর গুণ করছো এই হইল, কে এর সাথে x এর গুণ করছো কে x হইব। তারপরে b এর সাথে সেম কাজ, b এর সাথে 1 এর গুণ হয়েছে v, আর কে এর সাথে y এর গুণ হয়েছে ky, সেমভাবে c এর মান kz। বুঝছি তো? এখন এই মানগুলি তুমি প্রথমে লেফট হ্যান্ড সাইডে বসাও, একটা মান বের করো, তারপর রাইট হ্যান্ড সাইডে বসাও, সেম মান বের করো, অঙ্ক শেষ। প্রথমে লেফট হ্যান্ড সাইডে মান বসাইতেছি, লেফট হ্যান্ড সাইডটা কি দেওয়া আছে, a³ প্লাসের v³ প্লাসের c³ আর নিচে দেওয়া আছে x³ y³ z³।
এর মান কত, কে এক্স, উপরে কি আছে এর কিউব, তাহলে এটার উপরেও কিউব। বি এর মান কে ওয়াই তার উপরেও কিউব। সি এর মান কই, কে জেড, তো লেখা দাও কে জেড তার উপরেও কিউব। নিচে এগুলার কোনো মান নেই, তো যা আছে ঠিক তাই। তারপরে কিউবটা যদি আমি ব্রেকের সরাই দিই, কিউব সবার উপরে এসে পড়বো, মানে এইরকম হইব কে কিউব এক্স কিউব, কে কিউব ওয়াই কিউব, কে কিউব জেড কিউব, নিচে এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব, এখানে কে কিউব এখানে কে কিউব এখানেও কে কিউব, কমন নেই, তাহলে এখানে থেকে গেল আমাদের এক্স কিউব, এখানটাতে থেকে গেল ওয়াই কিউব, এখানটাতে জেড কিউব। নিচে তাকায় দেখো, নিচেও কিন্তু সেম জিনিস, সেম না। আর উপর নিচে কী করা যায়, চাইলে কাটাকাটি করা যায় যদি গুণ আকারে থাকে, তো এটা কেটে দিলাম, তো কত পাইছি আমরা, কে কিউব। আমাদের লেফট হ্যান্ড সাইড হইল। এখন রাইট হ্যান্ড সাইডে কী দেওয়া আছে, এই যেটুক দেওয়া আছে, এটা তুলি। রাইট হ্যান্ড সাইড এ বি সি এক্স ওয়াই জেড, এর মান কে এক্স, এটার মান কে ওয়াই, এটার মান কে জেড, নিচে আছে এক্স ওয়াই জেড, একটা কে দুইটা কে তিনটা কে মানে কে কিউব, সাথে আছে এক্স ওয়াই জেড, দিয়ে দাও এক্স ওয়াই জেড, নিচেও আছে এক্স ওয়াই জেড, তো এ এক্স ওয়াই জেড কাটা, শুধু রইল কে কিউব। আমাদের লেফট হ্যান্ড সাইডে যা ছিল রাইট হ্যান্ড সাইডেও ঠিক তাই, তাহলে বইলা দাও লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু কোন সাইড, রাইট হ্যান্ড সাইড। কী করতে বলছিল, প্রমাণ করতে, প্রুফড কথা লিখে দিতে বইল না, শেষ। পরেরটাতে আমাদের রুট সংক্রান্ত একটা অঙ্ক দিয়ে দিছে, এই অঙ্কটা কিন্তু গুরুত্বপূর্ণ, এই যে এই অঙ্কটাই গুরুত্বপূর্ণ। মাঝে মাঝে এটার উদ্দীপক এটা সেম থাকে, কিন্তু আমার উদ্দীপক একটু ঘুরায়, তো আমি দুটোটাই দেখাই দেবো, কোনো প্রবলেম নাই। প্রথমে আগে এটা একটু বোঝো, এটাতে আমাদের কি কি দেওয়া আছে একটু তুলি, এটার প্রয়োজন নেই, খুব একটা ইজি অঙ্ক করলাম, এরকম অঙ্ক করাইতেও ভাল লাগে, করতেও ভাল লাগে। তারপরে গ নাম্বার, প্রমাণ করতে বলছে ভি আর পি রিলেটেড জিনিস, তাহলে অবশ্যই এটা নিতে হইব, তো দেওয়া আছে, আমি এটা তুলতেছি, দেওয়া আছে, তারা কি দিয়ে দিছে, ভি স্কোয়ার পি মাইনাস এর টু বি প্লাস এর পি ইজ ইকুয়াল টু জিরো। এটার রেডি করতে হইব কীভাবে, অঙ্কের দিকে তাকাইলেই বুঝবা, পিগুলি হাতের ডানে আছে, বিটা হাতের আমাদের পি হাতের ডানে আছে, বি বামে আছে, তো আমি ওইভাবে একটু সেট করি, এটাই পাশে মাইনাস, তার ওই পাশে প্রথমে পাঠাই দিই, একটা বি এর ওই পাশে পাঠাইলাম। তারপরে এখান থেকে চাইলে আমি পি কমন নিতে পারি, তো পি যদি আমি কমন নিই, এখান থেকে যায় ভি স্কোয়ার, এখান থেকে যায় শুধু একটা ওয়ান, ওই পাশে আছে টু বি। এখন দেখো তো খেয়াল কইরা, এই যে বিটার যদি ওই পাশে পাঠিয়ে দিই, তাইলে তো হয়ে গেল, পিগুলি সব এক পাশে, বিগুলি এক পাশে, তো এটা এই পাশে গুণ আছে, ওই পাশে গেলে কী হয়ে যাবো, ভাগ, আর ভাগ হইলে অবশ্যই আমরা কই লিখবো, নিচে। এইটুক হওয়ার পরে একটু পজ নিবা, একটু থামবা, তুমি একটু যেটা মিলাইতে বলছে বা যেটা মান বের করতে বলছো ওটার দিকে তাকাইবা, তো একটু তাকাই। এখানে তাকায় দেখলাম ওয়ান প্লাসের পি আছে, কিন্তু এখানে আমাদের শুধু পি আছে, আবার ওয়ান মাইনাসের পি আছে। ঘটনা হইতেছে তাহলে একবার যোজন করছে, আরেকবার বিয়োজন করছে, একবার যোগ করছে, একবার বিয়োগ করছে। এখানে বোঝার বিষয় হয়েছে, আমরা যোজন বিয়োজন যেটাই করি, আমরা প্রথমে কোনটারে লিখি, লবেরে নাকি হরেরে, বা আরও সহজভাবে যদি বলি, আমরা যোজন বিয়োজনের সময় উপরেরটারে সবসময় প্রথমে লিখি, নিচেরটারে সবসময় পরে লিখি। এবার যোজন করি বা বিয়োজন করি, যেটাই করি, কিন্তু এইখানের ঘটনায় আমাদের ওয়ান হইতেছে প্রথমে, তাহলে বুঝাই যায় উপরে আছে ওয়ান আর নিচে আছে পি। কিন্তু এইখানে দেখা যেতেছে উল্টা, পি হইতেছে উপরে আর মনে মনে নিচে একটা ওয়ান আছে। তো আমরা কী করতে পারি ঠিক করার জন্য, ব্যস্তকরণ উল্টাই দিলে আমাদের ওয়ান উপরে এসে পড়লো, পি চলে গেল নিচে। এক পাশে তোর যোজন ব্যস্তকরণ তার এক পাশে হয় না, হইলে উভয় পক্ষে হয়, তাহলে এইখানেও সেম কাজ, বি স্কোয়ার ওয়ান উপরে আর টু বি এ কই নিচে, বুঝতে কি পারছি, হইল এইটুক। এখানে আমরা কি করছি, ব্যস্তকরণ করে, এখন তাদের মতো একবার তারা যোগ করছে, আরেকবার বিয়োগ করছে, মানে একবার যোজন আরেকবার বিয়োজন, তাহলে আমরাও করি, একবার ওয়ান প্লাসের পি যোজন করলাম, আরেকবার ওয়ান মাইনাসের পি, এই যে এই দুটার মতো হইল। তাহলে এই পাশেও সেম কাজ হইব, বি স্কোয়ার প্লাসের ওয়ান, তার সাথে নিচে টু বি একবার যোগ, বি স্কোয়ার প্লাসের ওয়ান, তার সাথে নিচে টু বি একবার বিয়োগ। সাইড নোট আমরা কি করছি, যোজন বিয়োজন করে, ওয়ান প্লাসের পি যা আছে তাই, ওয়ান মাইনাসের পি যা আছে তাই। কিন্তু এই দিকে আমরা একটা কাজ করতে পারি, আচ্ছা এই সূত্রটার সাথে তোমরা সবাই পরিচিত, আমি জানি সূত্রটা কি, এ স্কোয়ার প্লাসের টু এ ভি প্লাসের ভি স্কোয়ার। এখন যদি আমি এখানে তাকাই, আমাদের ভি স্কোয়ার তো আছে, এটার এ স্কোয়ার লিখলাম, তো এখানে আমি ভি স্কোয়ার লিখলাম, ওয়ান তো আছে, ওয়ানটা একদম এইখানে লিখে দিলাম ওয়ান স্কোয়ার দিয়ে, মাঝে যদি লিখে দিই টু এ ভি, এই যে এটার এ ধরলাম আর এটার ধরলাম বি,
সূত্র মতো হয়ে গেছে। এবার দেখো মান ঠিক আছে কিনা। ভি স্কোয়ার ঠিক আছে, 1 যে কথা 1 একই কথা, এইটার এটা সমান হইলেই হয়েছে। 2 1 2 সাথে আছে ভি মানে 2b, তাহলে এটা ঠিক আছে, বোঝা গেল সূত্র হয়েছে, মানও ঠিকঠাক আছে। নিচেও সেম কাজ, বি স্কোয়ার, কিন্তু এখানে মাইনাসের আছে তো মাইনাসের দিয়ে দিই, মাইনাসের 2b1 প্লাসের 1 স্কোয়ার, বুঝতে কি পারছি, সূত্র হয়ে গেল। তারপরের লাইন, এখানে 1 প্লাসের পি, এখানে 1 মাইনাসের পি, এখানটাতে সূত্র কার সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ারের, এ হইতেছে আমাদের ভি এ আর আমাদের ভি হইতেছে 1 এ, তো বি প্লাসের 1 হোল স্কোয়ার, আর এখানে মাইনাসের সূত্র মানে ভি মাইনাসের 1 হোল স্কোয়ার। তারপরে তাকায় দেখো এখানে রুট করছে, কি করছে, রুট করছে, তো ওই খাতিরে আমরা যদি এখানে এই রুট চিহ্নের সাথে মিলে যে আমাদের বর্গমূল করতে হইব, তো আমরাও কি করলাম, বর্গমূল করলাম। বর্গমূল হলে উভয় পক্ষে হয়, তাহলে দোনো দিকে আমরা রুট দিয়ে দিলাম, বি প্লাসের 1 হোল স্কোয়ার, বি মাইনাসের 1 হোল স্কোয়ার। সাইড নোট, বর্গমূল করে। এরপরে এখানটাতে করি, রুটটার একটু আলাদা করে দিলাম, তাহলে কত হইল, হোল রুট 1 প্লাসের পি হোল রুট 1 মাইনাসের পি, এদিকটাতে রুটের স্কোয়ারে কাটা, উপরে রইল আমাদের বি প্লাসের 1, নিচে রইল ভি মাইনাসের 1। তাকায় দেখো একবার তার এটার সাথে এটার যোগ করছে, এটার সাথে এটার বিয়োগ করছে, তাহলে আমরা এখানে সেম কাজ করবো, এটার সাথে নিচেরটার একবার যোগ মানে যোজন করলাম, আবার উপরেরটা 1 প্লাসের পি বিয়োগ নিচেরটা 1 মাইনাসের পি, সেমভাবে এই পাশেও এটার সাথে নিচেরটা যোগ, আবার উপরেরটা নিচেরটা কি বিয়োগ, মানে চিহ্নগুলি জাস্ট পাল্টাই দিবা, আবার যোজন বিয়োজন করছি, যোজন বিয়োজন বুঝে নিও, যোজন বিয়োজন লিখছি। এরপরে এই সেট কিন্তু আমাদের অলরেডি হয়ে গেছে, এই যে দেখো, শুধু আমাদের এই সেটটা রেডি করতে হইব, এটা যা আছে তা শুধু তুইলা দিলাম, রুট, আবার এখানে সেম 1 প্লাসের পি রুট ওভার 1 মাইনাসের পি, শুধু তুইলা গেছি। এইদিকে মাইনাসের 1 প্লাসের 1 কাটা, মাইনাসের বি প্লাসের বি কাটা, একটা বি আরেকটা বি, দুইটা বি হইলো, 1 আর 1 যোগ করছি 2 হইলো, এটাকে এটা দিছি, শুধু একটা 2 রইলো, আর এইখানে যা আছে ঠিক তাই, 1 প্লাসের পি 1 মাইনাসের পি 1 প্লাসের পি 1 মাইনাসের পি, শুধু বি হয়ে গেছে। কিন্তু জাস্ট তাদের মতো সাজাই লেখা দিও, পারবা না, এই যেটা জাস্ট তুইলা দিও, কাজ শেষ, আমাদের এটা কমপ্লিট হয়েছে। পরেরটার দিকে তাকাই, কুমিল্লা বোর্ড 19, এখানে আমাদের এবিসি ক্রমিক সহানুপাতিক দিয়ে দিছে, আরেকটা এই যে তথ্য দিয়ে দিছে, আবার এর মানও দিয়ে দিছে। ক নাম্বার দেখাইতে বলছে এইটুক সমান এইটুক, তো এই জন্য হেল্প লাগবে আমাদের এই যেটার, তো লিখলাম আমরা দেওয়া আছে, দেওয়া আছে, কি দেওয়া আছে, এবিসি ক্রমিক সহানুপাতিক, এর অর্থ কি, এ বাই বি ইজ ইকুয়াল টু বি বাই সি। যদি একটু আমি আড়াআড়ি বা ক্রস গুণন করি, কি পাওয়া যাব, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি পাওয়া যাব। এখন এখানটাতে লেফট হ্যান্ড সাইডে মানটা বসাই, লেফট হ্যান্ড সাইড এ প্লাসের ভি বি প্লাসের সি, পুরোটার উপরে একটা হোল স্কোয়ার, এ প্লাস ভি হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার প্লাসের 2ab প্লাসের একটা ভি স্কোয়ার, আর ভি স্কোয়ারের বি প্লাস সি হোল স্কোয়ারের ভি স্কোয়ার প্লাসের 2bc প্লাসের একটা সি স্কোয়ার। পরের লাইনে আমরা এইখান থেকে কিন্তু কার মানটা জানি, বি স্কোয়ারের মান জানি, বি স্কোয়ারের মান কত, এসি, তো যেইখানটাতেই তুমি বি স্কোয়ারের দেখা পাইবা তার পরিবর্তে মান বসায় দাও, বি স্কোয়ারের পরিবর্তে এসি, বি স্কোয়ারের পরিবর্তে এসি প্লাসের 2bc প্লাসের সি স্কোয়ার। দেখো তো এখান থেকে কিছু কমন যায় কিনা, সব জায়গায় কি এ আছে কিনা, এই যে এ কমন নিলাম, এ স্কোয়ার থেকে একটা এ গেছে, একটা রয়ে গেল, প্লাস এখান থেকে এ চলে গেছে 2b লিখলাম, প্লাস এখান থেকে আমাদের এ চলে গেছে, একটা সি রয়েছে, নিচে খেয়াল করে দেখো সব জায়গাতে আবার সি আছে, তো আমি সি কমন নিলে এখানে একটা এ রইল, এখানে 2b রইল, আর এখানটাতে একটা সি রইল, এটা সেম কেটে দিছি, এ বাই সি। আমাদের রাইট হ্যান্ড সাইডও এটা দেওয়া, তো লেখা দিলাম রাইট হ্যান্ড সাইড, ফাইনালি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, কী করতে বলছে দেখা হচ্ছে, শুট, বুঝতে পারছি। এরপরে পরেরটার দিকে তাকাই, এখানে আমাদের এর মান দিয়ে দিছে, এখানেও দিয়ে দিছে, এখানেও দিয়ে দিছে, তো দুটা তথ্য একটু তুলি। খ নাম্বার এর মান দেওয়া আছে, তো লিখলাম দেওয়া আছে, একটাতে এর মান দেওয়া মানে আমাদের অঙ্কে যেটা দিয়ে দিছে উদ্দীপকে 2 মাইনাসের রুট ওভার 1 মাইনাসের ওয়াই, 2 প্লাসের হোল রুট 1 মাইনাসের ওয়াই, এবং এর মান দিয়ে দিছে, মান আকার দিয়েছে 5/7, এটাও এর মান, এটাও এর মান, তাইলে সুতরাং দিয়ে আমি দুটার সমান আকারে লিখতে পারি, একই তো কথা, এটা আমাদের এর মান, এটা আমাদের এর মান, এই জন্য দুজন কেমন সমান, তো 2 মাইনাসের হোল রুট
ওয়ান বাই ওয়াই, ওয়ান মাইনাসের ওয়াই, টু প্লাসের হোল রুট ওয়ান মাইনাসের ওয়াই, 5/7। যদি আমাদের অঙ্ক এই টাইপের হয় যে একটার অনুবন্ধী, মানে নিচে আমাদের যে চিহ্ন আছে উপরে সেম চিহ্ন, তাহলে তুমি যোজন বিয়োজন করতে পারো। যোজন বিয়োজন করলে হইব অঙ্কটা ছোট হয়ে যাব। আর যোজন বিয়োজন ইজি করার জন্য একটা নিয়ম মানতে পারো, তুমি সবসময় চেষ্টা করবে প্লাসের মানটার উপরে রাখতে, মাইনাসের মানটার নিচে। তো এই ক্ষেত্রে মাইনাস আমাদের কোনো আর কি ঝামেলা করবো না। তুমি এই কাজটা একটু করে নিতেছি, তুমি চাইলে এইখানেও করতে পারো, সেই ক্ষেত্রে তোমার একটা মাইনাস আসবো, আর কিছু না। তো আমি একটু ব্যস্তকরণ করতেছি, নিচেরটা উপরে চলে গেল, উপরেটা নিচে এসে পড়লো, হোল রুট ওয়ান মাইনাসের ওয়াই, এই দিকটাতে 7 উপরে 5 নিচে, সাইড নোট আমি ব্যস্তকরণ করছি, ব্যস্তকরণ করে তারপরে যোজন বিয়োজন করতে হইব। 2 প্লাসের হোল রুট ওয়ান মাইনাসের ওয়াই প্লাসের 2 মাইনাসের হোল রুট ওয়ান মাইনাসের ওয়াই, আবার উপরেরটা 2 প্লাসের হোল রুট ওয়ান মাইনাসের ওয়াই, নিচেরটা প্লাস আছে মাইনাস হইল, মাইনাসটা কিসের হয়ে গেল প্লাস। এদিকে 7 প্লাসের 5, 7 মাইনাসের 5, সাইড নোট কী করছি আমি, যোজন বিয়োজন করে। তো কাটাকাটি করি, যে উদ্দেশ্যে যোজন বিয়োজন করা, মাইনাসের এটা প্লাসের এটা কাটা, মাইনাসের 2 প্লাসের 2 কাটা, বাকিটা এইখানে একটু তুলি, কী কী রইল, এখানে 2 রয়েছে, এখানে 2 রয়েছে, 2 যোগ করছি 4 হয়ে গেছে, নিচে এইটার এটা দুইটা হইল, তো 2 হোল রুট ওয়ান মাইনাসের ওয়াই, এদিকটাতে 7 5 কত হইল 12, 7 থেকে 5 চলে গেলে 2, 2 ধারা 4-এর কাটছি 2 বার গেল, তাহলে উপরে 2 নিচে হোল রুট ওয়ান মাইনাসের ওয়াই, এদিকটাতে কেটে দিলে কত থাকে 6, তাহলে শুধু 6 লিখে দিলাম। এখন আমরা চাইলে আড়াআড়ি বা ক্রস গুণন করতে পারি, বা আরও একটা কাজ করতে পারি, এখানে আমাদের 2 আছে, এখানে 6 আছে, চাইলে আমি 2 ধারা ভাগ করতে পারি, 2 ধারা ভাগ করলে এটা হয়ে যাব 1, 2 ধারা ভাগ করছি 2 একে 2, আর যদি আমি 6-এর 2 ধারা ভাগ করি 3 হইব, আমি 2 ধারা কী করছি ভাগ করছি, 2 ধারা ভাগ করে। এবার আমি চাইলে ব্যস্তকরণ করতে পারি, যেহেতু আমাদের ওয়াইয়ের মান বের করতে বলছে, তো সেই ক্ষেত্রে আমি যেতেছি আমাদের ওয়াইটা উপরে থাক, তো এই জন্য আমি এখানে কী করতে পারি চাইলে ব্যস্তকরণ, বা এখানে চাইলে আমি ডাইরেক্ট স্কোয়ারও করতে পারি, স্কোয়ার করলে আমাদের রুট উঠে যাব। মূলত আমাদের উদ্দেশ্য হইতেছে এই আমাদের 6-এর উদ্ধার করা, কারে উদ্ধার করা 6-এর। তো ব্যস্তকরণ করলাম, রুট ওভার ওয়ান মাইনাসের ওয়াই হয়ে গেল, এদিক হয়ে গেল 1/3, কী করছি জিনিসটার আমি উল্টাইছি, ব্যস্তকরণ করছি, তো এখানে বলে দিলাম ব্যস্তকরণ করে, যার মাথায় যেটা আসে করতে পারো, প্রবলেম নাই। এবার আমি স্কোয়ার যেহেতু করতেছি রুট তোলার জন্য, এটা এই পক্ষেও হইব আবার এই পক্ষেও হইব, সাইড নোট দিয়ে দিলাম আমি কী করছি বর্গ করে রুটের স্কোয়ারে কাটা 1 মাইনাসের ওয়াই, 1-এর স্কোয়ার 1ই হইব, আর 3-এর স্কোয়ার 9 হইব। আমাদের ওয়াইয়ের প্রয়োজন, সেই পাশে মাইনাস, আর ওই পাশে পাঠাই দিই, প্লাস হয়ে যাব, আর ওই পাশে প্লাস ছিল, ওই পাশে আসলে অবশ্যই মাইনাস হইব। তারপরে লসাগু যদি করি 9 হইল, সিঙ্গেল সংখ্যা লসাগুর সাথে ডাইরেক্ট গুণ, মানে পূর্ণ সংখ্যা বুঝাইছি, পূর্ণ সংখ্যা লসাগুর সাথে ডাইরেক্ট গুণ, 9 কে 9, 9 ধারা 9-এর ভাগ দিলে 1, 1 ধারা উপরে গুণ দিলে 1ই, তো এখানে পাওয়া গেল 8, নিচে 9, ফাইনালি ওয়াইয়ের মান তেলে লিখে দিলাম 8 উপরে 9 নিচে। প্রক্রিয়াটা বুঝছি, ইজি অঙ্ক কিন্তু। এইখানে এর মান দিয়ে দিছিল এটা, এখানে আবার এর একটা মান দিয়ে দিচ্ছে এটা, তাহলে প্রশ্নের মধ্যে দুজন সমান। আমি উপরে নিচে সেম জিনিস দেখতে শুধু প্লাস মাইনাস, এই জন্য আমি যোজন বিয়োজন করবো, কিন্তু এর আগে আমি চাইতেছি প্লাসেরটা উপরে উঠুক, মাইনাসটা নিচে যাক, এই জন্য ব্যস্তকরণ করছি, তারপর যোজন বিয়োজন করছি, উপরেরটা লিখছি, নিচেরটা যা আছে তাই, আবার উপরেরটা লিখছি, নিচেরটা বিয়োগ আকারে লিখছি, মানে চিহ্নগুলি পাল্টাই দিছি, 7-এর সাথে 5-এর যোগ করছি যোজন, 7 থেকে 5-এর বিয়োগ করছি বিয়োজন, কাটাকাটির পরে যা রয়েছে এখানে লিখছি, এইখানে 2 আছে, এইখানে 6 আছে, আমি 2 দ্বারা ভাগ করছি, তো এটা 1 হয়ে গেছে, 2 দ্বারা ভাগ হয়ে এটা 6, 2 দ্বারা ভাগ হয়ে 3 হয়ে গেছে, তারপরে ব্যস্তকরণ করছি, মানে আবার উল্টাইছি, এটা আমার ওয়াইয়ের প্রয়োজন, তাহলে রুট তুলতে হইব, এই জন্য আবার বর্গ করছি, উভয় পক্ষে বর্গ হয়েছে, এটা এরকম হয়েছে 1-এর স্কোয়ার 1, 3-এর স্কোয়ার 9, ওয়াই এই পাশে মাইনাস, ওই পাশে গেলে প্লাস, সে ওই পাশে প্লাস ছিল, ওই পাশে সে কী হয়ে গেছে মাইনাস, লসাগু করছে, আমাদের অ্যান্সার মিলে গেছে, কমপ্লিট। কিন্তু এবার যদি পরেরটার দিকে তাকাই, গ নাম্বার কি তুমি চিনছো? গ নাম্বারটা একটু দেখি, আমরা মাত্র এই টাইপের একটা অঙ্ক করছি, কিন্তু এটার আমাদের উদ্দীপকটা একটু অন্যভাবে দেওয়া আছে। তো বিষয়টা আমি ক্লিয়ার করি যে এটার সাথে ওইটা সেম কীভাবে, এটার সাথে ওইটা সেম কীভাবে, আর তুমি উদ্দীপকটা কীভাবে ঠিকঠাক করবা। ওইটার উদ্দীপকে আসলে জটিল ছিল, এটার উদ্দীপক আরও বেশি ইজি। গ নম্বরের জন্য আমরা কি যে দেওয়া আছে ওই মানটা তুলতেছি, দেওয়া আছে তারা দিয়ে দিছে m² মাইনাসের 2mx প্লাসের একটা 1, ওই পাশে 0,
অ্যান্সারটার দিকে তাকাও, এইখানে এক পাশে এক্স আছে আর এক পাশে এম আছে। তো তুমি প্রথমেই আমাদের এম রিলেটেড এই যে মাইনাসে যেটা আছে তার ওই পাশে পাঠাই দাও। সেই পাশে মাইনাস ছিল, ওই পাশে গেলে অবশ্যই কী হয়ে যাবো প্লাস। সেই যে এই পাশে গিয়া কী হয়ে গেল প্লাস। বুঝতে পারছি? এবার একটু খেয়াল করে দেখো, আমাদের এটার নিচে এম ওই পাশে ঠিক আছে, 2m এই পাশেও তো এম, এই জন্য একসাথে রাখলে কি ভালো হয় না? আমরা চেয়েছিলাম এমগুলিরে এক পাশ করতে, এক্সগুলির এক পাশ করতে। তো সহজভাবেই এটা এই পাশে উপরে আছে গুণ আকারে, তার জন্য এই পাশে পাঠিয়ে দিই ভাগ আকারে। এই যে নিচে এসে পড়লো, আমাদের এখানে শুধু এক্স রইল, ব্যাস হিসাব সুন্দর হয়ে গেল। এমগুলি এক পাশে, এক্সগুলি এক পাশে। এরপর একটু খেয়াল করো, এখানে 1 প্লাসের এক্স মানে একবার যোজন করছে, 1 মাইনাসের এক্স একবার বিয়োজন করছে। এখানে কিন্তু ওই অর্ডারেই সাজানো আছে, 1 উপরে এক্স নিচে, যোগ করলে একবার 1 প্লাসের এক্স হইব, বিয়োগ করলে 1 মাইনাসের এক্স হইব। তো আমি যোজন বিয়োজন করতেছি, আর যোজন বিয়োজন কখনোই এক পাশে হয় না, উভয় পাশে। তাহলে আমাদের হাতের বামেও সেম কাজ করতে হইব। এম স্কোয়ার প্লাসের 1 প্লাসের 2m যোজন, আবার এম স্কোয়ার প্লাসের 1 মাইনাসের 2m বিয়োজন, এদিকটা তো সেম কাজ, 1 প্লাসের এক্স যোজন, 1 মাইনাসের এক্স বিয়োজন। সাইড নোট, কী করছি আমরা? যোজন বিয়োজন করে। তারপর কি করা যেতে পারে? যোজন বিয়োজন যেহেতু করছি, এদিকে একটু ভালো মতো তাকাই। এটা আমাদের এ স্কোয়ার, আর 1টা আমি বানাইলাম ভি স্কোয়ার। মাঝে যদি আমি প্লাসের 2ab লিখে দিই, আমাদের একটা সূত্র হয়ে যায়। তো 2 লিখছি, এম তো স্কোয়ার, তাহলে শুধু এম হয়েছে আমাদের এ, 1 তো স্কোয়ার, তাহলে শুধু 1 হইতেছে আমাদের বি। এ স্কোয়ার প্লাসের 2ab প্লাসের বি স্কোয়ার, আমাদের সূত্র হয়ে গেছে। কার সূত্র? এ প্লাস বি হোল স্কোয়ারের। নিচেরটাও কিন্তু সেম, শুধু মাইনাস আছে, তো এই জন্য এম স্কোয়ার মাইনাসের 2m 1 প্লাসের 1 স্কোয়ার। খেয়াল করে দেখলাম 2 একে 2 সাথে এম গুণ করলে এটাই হয়, 2 একে 2 এম গুণ করলে এটাই হয়, মানে সব ঠিকঠাক আছে। তো বোঝা গেল আমাদের এখানে একটা সূত্র হইব। সূত্রটা এখানে লিখি। সূত্রটা উপরেরটা হইতেছে এ প্লাস বি হোল স্কোয়ারে, যেখানে এ হইতেছে এম আর বি হইতেছে 1। তো লেখা দাও এম প্লাসের 1 হোল স্কোয়ার, নিজেরটা মাইনাসের, তো এম মাইনাস 1 হোল স্কোয়ার। এই পাশটাতে আছে 1 প্লাসের এক্স, এখানে আছে 1 মাইনাসের এক্স। অঙ্কের দিকে তাকাইলে বোঝা যায় তারা রুট করছে, তো আমরা কী করতে চাইতেছি? রুট করতে চাইতেছি। তো রুট উভয় পক্ষে হইল এম প্লাস 1 হোল স্কোয়ার, এম মাইনাস 1 তার উপরে একটা হোল স্কোয়ার, এই পাশেও তাইলে হোল রুট 1 প্লাসের এক্স 1 মাইনাসের এক্স। সাইড নোট, আমরা কি করছি? বর্গমূল করছি। বর্গমূল করে রুটের স্কোয়ারে কাটা গেল, এখানে এম প্লাসের 1 হইল, আর এখানটাতে হইল এম মাইনাসের 1। এখানটাতে রুটটারে আলাদা করে দিলে 1 প্লাসের এক্স হইল হোল রুট 1 মাইনাসের এক্স হইল। তারপরে এই দুইটার একবার করছে তারা যোগ, আরেকবার করছে বিয়োগ। আবার যোজন বিয়োজন হইলে উভয় পক্ষে হইব, তো এইখানটাতেও করি এম প্লাসের 1 প্লাসের এম মাইনাসের 1, আবার এম প্লাসের 1 মাইনাসের এম প্লাসের 1, বিয়োজন করছি, চিহ্নগুলি পাল্টাই গেছে। এদিকেও সেম কাজ, হোল রুট 1 প্লাসের এক্স প্লাসের হোল রুট 1 মাইনাসের এক্স যোজন, আবার হোল রুট 1 প্লাসের এক্স মাইনাসের হোল রুট 1 মাইনাসের এক্স, কী করছি? যোজন বিয়োজন। যোজন বিয়োজন করে তো কাটি, প্লাসে মাইনাসে কাটা, প্লাসে মাইনাসে কাটা। এখানে কত পাওয়া গেল? একটা এম আর একটা এম, 2m, 1 আর 1 যোগ করছি 2, এটাকে এটা দিলাম এম হইব। মূলত এটা কিন্তু আমাদের মিলে গেছে, তো এটা বারবার তুলতাছি না। তো ফাইনালি আমরা কি জানলাম? এম সমান এই যেটা, আর দেখাইতে বলছিল এটা সমান কি এম, একই তো জিনিস। তো সুন্দর একটু লেখা দিব প্রুফড। শেষ, কাজ কমপ্লিট। পরের সৃজনশীলের দিকে তাকাই। আমরা ফিনিশিং দিতেছি হোলি ক্রস উচ্চ বালিকা বিদ্যালয় দিয়ে। এইখানে আমাদের খুবই গুরুত্বপূর্ণ দুটো অঙ্ক আছে, খ এবং গ নাম্বার। ক নাম্বারটা একদম সিম্পল অঙ্ক, এটা আমাদের যেমন এই কয়ের জন্য গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আমাদের সংক্ষিপ্তের জন্য গুরুত্বপূর্ণ। সংক্ষিপ্ততে এই সংক্রান্ত জিনিসটা আমরা বিস্তারিত আলোচনা করছি। এই ক্লাসটা মানে এই সৃজনশীলটা শেষ হওয়ার পরে তুমি যদি এই ক্লাসটা দেখে না থাকো, দেখে নিতে পারো, খুবই উপকারী হইব। আর এইটা শেষ হওয়ার পরে, এই ক্লাসটা শেষ হওয়ার পরে আমরা এই অধ্যায়ের এমসিকিউর একটা ক্লাস আনবো। মানে আমরা 3 ধাপে ক্লাসটা বিভক্ত করছি। প্রথমটাতে আমরা এসকিউ দেখাই নিছি, এটাতে আমরা সিকিউ দেখাইতেছি, এবং এটার পরেরটাতে আমরা এমসিকিউ দেখাবো। এখন এটাতে ফিরি, ক নম্বরে এটা দিয়ে দিছে। তো এটা প্রথমে তুলি, দেওয়া আছে এক্স ইস্টু ওয়াই ইজ ইকুয়াল টু 11:15। এখন ইস্টু থাকার অর্থ প্রথমটা হইব উপরে, পরেরটা হইব নিচে। 11 উপরে, 15 কই নিচে। কিন্তু আমাদের এটার মান বের করতে বলছে, যেখানে আমি এক্সের সাথে 5 দেখতেছি, তো এখানেও আমি এক্সের সাথে 5 গুণ করলাম,
ওয়াইয়ের সাথে 2 আছে, তো আমি নিচে 2 গুণ করলাম, উপরে যেহেতু 5 গুণ করছি, তাইলে 11 15 তাদের সাথে আমি উপরে 5 গুণ করে দিলাম আর নিচে 2 গুণ করে দিলাম। সাইড নোটে দিয়ে দিলাম 5/2 ধারা কী করছি, গুণ করছি, গুণ করে। তারপরে এখানে একটু যদি কাটাকাটি করা যায় করে নিবা, যেমন 5 ধারা আমি 15 কাটতে পারি কয়বার যাব, 3 বার। তাহলে ঘটনাটা হইল 5x, 2y এর মান পাওয়া গেল, উপরে 11 নিচে 6, তো ফাইনালি 5x is to 2y is equal to 11 is to 6। ব্যাস, আমাদের যেটার মান বের করতে বলছিল এই যে আমার মান বের হয়ে গেছে, অ্যান্সার কমপ্লিট। এবার খ নাম্বার, এই অঙ্কটা আমাদের বইয়েরই একটা অঙ্ক। এটা কিভাবে সমাধান করা লাগে, এরকম একটা স্কোয়ার আছে আর একটা কিউবের আছে। এখানে আমাদের মূলত স্কোয়ারেরটা দিছে, স্কোয়ার বলতে আর কি ওই যে কী বলে রুটেরটা দিছে, রুট তুললে আমাদের স্কোয়ার করা লাগে। আর একটা আছে আমাদের এই অধ্যায়ের পরের অঙ্কটাই, যেটা হইতেছে ঘনমূল দেওয়া, ওটার জন্য কিউব লাগে। আমি এটা দেখাই দিতেছি, কিউবেরটা থেকে আমাদের এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু দুটোটা সেম ফরম্যাটে সেম নিয়মে করা যায়। ক নাম্বার, এটার জন্য আমাদের এক্স আর পি কই আছে ওটার হেল্প লাগবো, এই যে এখানটাতে। তো আমি রেডি তুলে নেই, দেওয়া আছে হোল রুট 1 প্লাস এর পি, হোল রুট 1 মাইনাস এর পি, হোল রুট 1 প্লাস এর পি মাইনাস হোল রুট 1 মাইনাস এর পি, এখানটাতে দেওয়া আছে এক্স। যদি এইরকম তুমি অনুবন্ধী আকারে দেখো, মানে উপরে প্লাস নিচে মাইনাস বা নিচে মাইনাস উপরে প্লাস, যেটাই হোক প্লাস মাইনাস সংক্রান্ত সেম সেম জিনিস, শুধু প্লাস মাইনাসে ঝামেলা করতেছে, তুমি ওই ক্ষেত্রে প্রথম কাজে যোজন বিয়োজন করবা। তো এখানে আমি সেমভাবে যোজন বিয়োজন দিয়ে শুরু করতেছি, রুট ওভার 1 প্লাস এর পি প্লাসের রুট ওভার 1 মাইনাস এর পি যোগ নিচেরটা রুট ওভার 1 প্লাস এর পি মাইনাস রুট ওভার 1 মাইনাসের পি, যোজন করছি, উপরটা সে নিচেরটা যা আছে ঠিক তাই। আবার উপরেরটা 1 প্লাস এর পি হোল রুট 1 মাইনাসের পি। এবার বিয়োজন যেহেতু সবার চিহ্নগুলি পাল্টায় দাও, এটা প্লাসের ছিল হয়ে গেল মাইনাসের, ভেতর চিহ্ন কিন্তু আবার পাল্টাইতে যাও না, এটা মাইনাস আসছে কিসের হয়ে যাব, প্লাসের। এইবার সো সেম এক্স প্লাসের 1 হয়ে গেল, এক্স মাইনাসের 1 হয়ে গেল। সাইড নোট কী করছি, যোজন বিয়োজন। একটু কাটাকাটি করি, যে উদ্দেশ্যে যোজন বিয়োজন করা, এটা আর এটা কাটা, এইটা আর এটা কাটা। তো এখানে পাওয়া গেল এটা একটা, দুইটা হইল 1 প্লাসের পি, নিচে এটার এটা দুইটা 1 মাইনাসের পি, এক্স প্লাসের 1 এক্স মাইনাসের 1, 2 কাইটা দিলাম। আমরা এখান থেকে এই রুটটারে যদি বাদ দিতে চাই, কারণ আমাদের অ্যান্সার দেয় কোনো রুট কিন্তু নাই, তো রুট বাদ দিতে হলে আমাদের কী করা লাগে, বর্গ। তো নিচে নিয়ে আমরা শুধু তুলতাছি হোল রুট 1 প্লাসের পি হোল রুট 1 মাইনাসের পি, এক্স প্লাসের 1 এক্স মাইনাসের 1। এখানে চাইলে আমরা বর্গ করে দিতে পারি, এই যে স্কোয়ার করে দিলাম, সাইড নোট দিয়ে দিলাম বর্গ করে, বর্গ করে। তাহলে এখানটাতে কী পাওয়া গেল, এখানটাতে পাওয়া গেল 1 প্লাসের পি 1 মাইনাসের পি, এই দিকটাতে পাওয়া গেল এক্স প্লাসের 1 হোল স্কোয়ার এক্স মাইনাসের 1 হোল স্কোয়ার। এখন দেখো উপর নিচে কিন্তু সেম সেম, এই যে দেখো প্লাসের এই যে মাইনাসের, তো আমরা চাইলে আবার কী করতে পারি, আবার যোজন বিয়োজন করতে পারি। তো আবার করতেছি 1 প্লাসের পি প্লাসের 1 মাইনাসের পি, আবার 1 প্লাসের পি বিয়োজন, তো সবার চিহ্ন পাল্টাইব, প্লাসের ছিল মাইনাসের হইল, মাইনাসের ছিল প্লাসের হইল। এদিকটা তো সেম কাজ করি, এক্স প্লাসের 1 উপরে একটা হোল স্কোয়ার, নিচেরটা যোগ হইব এক্স মাইনাসের 1 হোল স্কোয়ার, বুঝতে পারছি। আবার উপরেরটা এক্স প্লাসের 1 হোল স্কোয়ার মাইনাসের এক্স মাইনাসের 1 হোল স্কোয়ার। কী করছি আমরা এখানটাতে, যোজন বিয়োজন। এখানে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলে নিতে পারি, গুরুত্বপূর্ণ কথাটা হইতেছে এটা কিন্তু একটা সূত্র এ প্লাস বি হোল স্কোয়ারের। তো কেউ ছেলে এ স্কোয়ার প্লাসের 2ab প্লাসের বি স্কোয়ার, নিচে আবার এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ওই সূত্রটা করে তারপরও যোজন বিয়োজন করতে পারো। সেক্ষেত্রে লাইনগুলি একটু বড় হইব, মানে দেখতে একটু বড় দেখা যাইব। আর যদি আমি এটা অ্যাপ্লাই করি, এটা খুব ইজিলি সমাধান হইব, এজন্য আমি এটা দেখাই নিতেছি। কারণ বেশি বড় হইলে তোমার ভুল হওয়ার চান্সটা একটু বাইরে যেতে পারে। তো দেখো এটা কীভাবে হইব, এটার এটা কাটি, এদিকে এটা দেখাইতেছি। এখানে কী রইল 1 আর 1 2 পি আর পি 2p। এইদিকে খেয়াল করো, এটা যদি তুমি এ চিন্তা করো, এটা যদি ভি চিন্তা করো, এ প্লাস ভি হোল স্কোয়ার প্লাসের এ মাইনাস ভি হোল স্কোয়ার, কী বলছি, এ প্লাস ভি হোল স্কোয়ার মাইনাসের এ মাইনাসের ভি হোল স্কোয়ার, সরি প্লাস আছে এখানে, এটাই কোনো সূত্র। দেখো তো এ প্লাস ভি হোল স্কোয়ার প্লাসের এ মাইনাস ভি হোল স্কোয়ার, এটা কি আমাদের 2 ইন্টু এ স্কোয়ার প্লাস ভি স্কোয়ারের সূত্র না, বুঝছি। তো এখানে ডাইরেক্ট তুমি এটা লিখে দিতে পারো 2 ইন্টু এ স্কোয়ার, মানে এক্সের উপর স্কোয়ার প্লাস 1 এর উপর স্কোয়ার,
বুঝছি। আবার নিচেরটার দিকে তাকাও, এখানে কি দেওয়া আছে এ প্লাসের ভি হোল স্কোয়ার মাইনাসের এ মাইনাস ভি হোল স্কোয়ার। এটা আমাদের কার সূত্র? 4ab সূত্র কিন্তু, বুঝছি। তো এটা যেহেতু করা, যে জন্য আমি আর বড় ধাপে যাই নাই, আমি জাস্ট এইভাবে সমাধান করে দিলাম। 4ab এ হইতেছে আমাদের এক্স, ভি হইতেছে আমাদের 1, এটা কেটে দিছি, এখানে শুধু একটা উপরে 1 নিচে একটা পি রইল, 2 দ্বারা 4 এর কাটছে, এখানে 2 রইল, উপর তাইলে এক্স স্কোয়ার আর 1 এর স্কোয়ার 1ই হয়, 2x। আর বা ক্রস গুণনের হেল্প নেই, এটার সাথে এটার গুণ করলাম, পি ইন্টু এক্স স্কোয়ার প্লাসের 1 হইল, আর এখানে 2x 1-এর সাথে গুণ হয় 2x হইল। তারপরে পি এই পাশে গুণ আছে, ওই পাশে গেলে কী হয়ে যাবো? ভাগ, এক্স স্কোয়ার প্লাসের 1, পি আমাদের এটা নিচে চলে গেছে, আমাদের হয়ে গেছে, শুধু এখন তাদের মতো দেখে মিলাইতে হইব। তো প্রথমে তারা লিখছে এক্স স্কোয়ার, আমরাও লিখলাম, এইটা ওই পাশে প্লাস ছিল, ওই পাশে আসলে কী হয়ে যাবো? মাইনাস। তো 2x বাই পি প্লাসের 1, ওই পাশে কিছু নাই, 0। আমাদের এটাই দেখাইতে বলছিল, দেখাই দিয়েছে, আমাদের অঙ্ক কিন্তু কমপ্লিট। বুঝতে কি পারছি? কী করছে আরেক দফা একটু বোঝাই নেই। যা আছে তা তুলছি, উপর নিচে সেম সেম, এই জন্য আমি যোজন বিয়োজন করছি। এটা আমাদের অঙ্কের একটা উদ্দেশ্যই, মানে তুমি দেখলে এটা করতে পারবা, উপর নিচে সেম হইলে তুমি কী করে দেবো? যোজন বিয়োজন করে দিও, শুধু চিহ্ন যদি এলোমেলো থাকে। করছি, কাটাকাটি একটু ছোটো হইলো, রুট তোলার জন্য স্কোয়ার করছি, এখানে এসে আমি রুটের স্কোয়ারে কাটছি, এটা যে আছে তাই দেখছি। আবার অনুবন্ধী প্লাস মাইনাস আছে, তো যোজন বিয়োজন করছি, এটাও যোজন বিয়োজন হয়েছে, এটা কাইটে এটা পাইছি, আর এখানে একটা সূত্র হয়েছে, নিচেও একটা সূত্র হয়েছে, কাটছি, এটুকু অংশ পাইছি, আর গুণ করছি, তাদের মতো দেখে জাস্ট মিলাই দিছে, আমাদের কাজ কমপ্লিট। গ নাম্বার, যারা এই অধ্যায়টা করছো, এই অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এখন আমি করাই নাই, এখন আমি ওই অঙ্কটাই বুঝামো। এবিসি ক্রমিক সমানুপাতিক, এটা আমাদের প্রমাণ করতে হইব। খুব তো পড়ছি যে এবিসি ক্রমিক সমানুপাতিক হলে এটা করো, ওইটা করো, ওইটা করো, আর এবার এবিসি ক্রমিক সমানুপাতিক এটা আমাদের প্রমাণ করতে হইব। তো এটার জন্য উদ্দীপকের দিকে তাকাই, এবিসি কই আছে যেখানে, তো এটা থেকে আমরা প্রমাণ করব। বইতে দেওয়া আছে অন্যরকম, আমি করাম অন্যরকম, কারণ বইয়েরটা তুমি অবশ্যই পারো, এইটার বইয়েরটা সেম। যদি এইরকম একটু আইসা পড়ে যাতে ঘাবড়ায় না যাও, এই জন্য আমরা এটা করাই নিতেছি। আমি ওইটাও বুঝাই দেবো, কোনো ঝামেলা নাই, জাস্ট একটু খেয়াল দিয়ে দেখতে থাকো। যেহেতু বলছি এই অধ্যায়ের এই 6টা সৃজনশীলই যথেষ্ট তোমার কমন পাওয়ানোর জন্য, তাইলে ওইভাবে আমি সাজাই গুছাই নিছি, কিছু বাদ যায় নাই, এগুলোর ভেতর সব নিয়ম আছে, তুমি একটু চেক দিয়ে দেখো। লাস্টেরটা, এটার জন্য আমার এটার প্রয়োজন, তো লিখতেছি দেওয়া আছে কি দেওয়া আছে? এ স্কোয়ার প্লাসের ভি স্কোয়ার, ভি মাইনাসের সি হোল স্কোয়ার, ভি স্কোয়ার প্লাসের সি স্কোয়ার, এ মাইনাসের ভি হোল স্কোয়ার। আমার প্রথম উদ্দেশ্য, আমি চাইতেছি এভির একসাথে থাক, ভিসির একসাথে থাক। তো এই জন্য আমি কী করতে পারি? দেখো এইখানে আমাদের এ স্কোয়ার ভি স্কোয়ার আছে, সেই পাশে গুণ আছে, ওই পাশে গেলে কী হয়ে যাবো? ভাগ। তো এই পাশে কী রয়ে গেল? এই যেটাই রয়ে গেল, একটা দাগ দিই, কী কারণ দিতেছি একটু পরেই বুঝতে পারবা। ওই পাশে আমি এটা রেখে দিলাম, কারণ আমি এভিগুলোর ওই পাশে নিতে চাইতেছি। এটাই পাশে গুণ ছিল, ওই পাশে কী হয়ে গেছে? ভাগ। ভাগ হইলে আমরা কই লিখি? অবশ্যই নিচে লিখে দিই, যে লিখে দিছি। আবার এটার সাথে এটাই পাশে গুণ ছিল, এই পাশে আসলে কী হয়ে যাবো? ভাগ, ভি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। নাকি তুমি এটা দেখে অভ্যস্ত, এই যে তুমি এটা দেখে অভ্যস্ত, কিন্তু এইখানে কাজটা কি হয়েছে? এইখানে তারা গুণ আকারে দিয়ে দিছে, তো একই তো জিনিস। ভাগ দিয়ে আমি আমার মতো তৈরি করে নিলাম, এই যে তৈরি করে নিছি। তারপরে এইখানটাতে এটা আছে বি মাইনাস বি হোল স্কোয়ার, এটা সূত্রটি একটু করি, ভি স্কোয়ার মাইনাস এর 2vc প্লাস এর সি স্কোয়ার। বুঝছি তো, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা আর কি, আর নিচে যা আছে ঠিক তাই। এইখানেও সেম, উপরে একটা হোল স্কোয়ার ছিল, এ স্কোয়ার মাইনাসের 2ab প্লাসের ভি স্কোয়ার, নিচে আছে এ স্কোয়ার প্লাসের ভি স্কোয়ার। আমাদের মিলাইতে বলছে এবিসি ক্রমিক সমানুপাতিক, তো এটা হইলে আমাদের মাথায় একটা জিনিস রাখতে হবে, যে আমাদের প্রমাণ করতে হবে ভি স্কোয়ার সমান এসি। কোনোভাবে এটা প্রমাণ করার অর্থ হইতেছে এ বাই ভি যেই কথা, ভি বাই সি একই কথা, আর এটা মানে হইতেছে ক্রমিক সমানুপাতিক। তাহলে আমার উদ্দেশ্য হইতেছে এই বড় অঙ্ক থেকে জাস্ট এইটুকু বের করে, এই যে এইটুকু লিখছি। এখন অঙ্ক যেহেতু ছোটো করতে হইব, তো এই জন্য আমি চাইতেছি অঙ্কটা এমন কিছু করতে, যাতে অঙ্কটা আস্তে আস্তে কাইটা ছোটো হয়ে যায়। আমি যদি যোজন করি, এটা যুক্ত হয়ে বড় হয়ে যাব, কিন্তু বিয়োজন করলে কাটা যাব। তো আমার উদ্দেশ্য শুধু বিয়োজন করা, ভি স্কোয়ার মাইনাসের 2bc প্লাসের সি স্কোয়ার। আমি শুধু নিচেরটা কী করতেছি? বিয়োজন, মানে বিয়োগ দিয়ে উপরটার সাথে লিখে দিতেছি। এই যে নিচে কিছু করি না, তো নিচে যা আছে ঠিক তাই, আমি শুধুমাত্র বিয়োজন করছি, বারবার বলতেছি। উপরেরটা লিখমু এ স্কোয়ার মাইনাসের 2ab প্লাসের ভি স্কোয়ার, বিয়োজন মানে নিচেরটা বিয়োগ দিয়ে লিখবো, এটা প্লাসের ছিল মাইনাসের, এটা প্লাসের ছিল মাইনাসের, নিচে যা আছে ঠিক তাই। সাইড নোটে কি দেখে দেবা? শুধু বিয়োজন করছি, মানে বিয়োজন করে, আর বিয়োজন করার উদ্দেশ্য ছিল কাটাকাটি করা। মাইনাসের ভি স্কোয়ার প্লাসের ভি স্কোয়ার, মাইনাসের সি স্কোয়ার প্লাসের সি স্কোয়ার, মাইনাসের এ স্কোয়ার মাইনাসের এ স্কোয়ার, মাইনাসের ভি স্কোয়ার প্লাসের ভি স্কোয়ার, কেটে দিছি। দেখো তো নিচে কী রইল?
মাইনাসের 2vc, আর এখানে ভি স্কোয়ার প্লাসের সি স্কোয়ার সমান এইখানটাতে মাইনাসের 2ab, এখানে এ স্কোয়ার প্লাসের ভি স্কোয়ার। আরও ছোটো করা যায়, এখানেও আমাদের মাইনাসের 2 আছে, এখানেও মাইনাসের 2 আছে, এখানেও বি আছে, এখানেও বি আছে, বাদ দিয়ে দাও। তো এখানে যদি আমি মাইনাসের 2b বাদ দিয়ে দিই, শুধু একটা সি থাকে, তাও প্লাসের সি, আর নিচে পাওয়া গেল বি স্কোয়ার প্লাসের সি স্কোয়ার, বি স্কোয়ার প্লাসের সি স্কোয়ার। এই দিকটাতে আমি কারে বাদ দিয়েছি, 2b রে বাদ দিয়েছি, শুধু একটা এ রয়েছে, তো এই লিখে দিলাম, নিচে আছে এ স্কোয়ার বি স্কোয়ার। দেখো তো বুঝছো কি না? বুঝছি না বিষয়টা। আমি মাইনাসের 2b রে বাদ দিয়ে দিছি, যা রয়েছে তা লিখছি, সাইড নোটে বলে দিলাম মাইনাসের 2b ধারা ভাগ করে। এবার আর বা ক্রস গুণনের হেল্প নেই, এটার সাথে এটার গুণ করতেছি, তো সি ইন্টু এ স্কোয়ার প্লাসের বি স্কোয়ার, এর সাথে গুণ করতেছি এ ইন্টু বি স্কোয়ার প্লাসের সি স্কোয়ার। এটাতে কি হইল এ স্কোয়ার সি, এটাতে কি হইল ভি স্কোয়ার সি, এদিকটাতে এ ভি স্কোয়ার, এদিকটাতে এ সি স্কোয়ার। আমরা চেতে সেটা মিলাইতে, তো ভি স্কোয়ারগুলো সব হাতের বামে আনো, এই যে ভি স্কোয়ার হাতের বামে রেখে দিলাম, এটা এই পাশে প্লাস ছিল, এই পাশে এসে কী হয়ে যাব মাইনাস, ওই পাশে আছে এসি স্কোয়ার লিখলাম, এটা এই পাশে প্লাস, ওই পাশে গেলে কী হয়ে যাব মাইনাস। বুঝছি? বি স্কোয়ারগুলি এক পাশে, বাকিগুলি এক পাশে। এখান থেকে বি স্কোয়ার কমন যায়, একটা সি রইল, একটা এ রইল, সি মাইনাসের এ। এখান থেকে চাইলে আমি এ আর সি কমন নিতে পারি, একটা সি রইল আর একটা এ রইল। এইখানটা তো সি মাইনাসের এ আছে, এখানটা তো সি মাইনাসের এ আছে, বাদ দিয়ে দাও। একটা সাইড নোটে জানাই দাও, সি মাইনাসের এ ধারা ভাগ করে ব্যাস আমাদের কাজ কিন্তু হয়ে গেছে। আমরা এটা মিলাই চেয়েছিলাম, মিলাই লিছি। এখন কি এটা একটু সাজাই লিখে দাও, এ বাই ভি ইজ ইকুয়াল টু ভি বাই সি। সুতরাং এ ভি সি ক্রমিক সমানুপাতি। এখন কথা হইতেছে, আমরা এটা তো বুঝলাম, আচ্ছা আবার একটু বুঝাই নিই। যা ছিল লিখছি, আমি চেতেছি এভি একসাথে থাক, ভিসি একসাথে থাক। আরেকটা বিষয় মনে রাখবা, হোলি স্কোয়ারে যে এটা সবসময় উপরে রাখবা, কারণ হোলি স্কোয়ারে তুমি যদি ভাঙাও, মানে এ প্লাস বি হোলি স্কোয়ারে যদি তুমি ভাঙাও, তুমি কিন্তু 3টা পদ পাইবা। সবসময় যোজন বিয়োজন সংক্রান্ত অঙ্কে তুমি চাইবা বড় যে পদটা, যার পদ সংখ্যা বেশি, তারে উপরে রাখতে। এই জন্য তুমি স্কোয়ার সংক্রান্তগুলি রাখছো নিচে, আর হোলি স্কোয়ার টাইপগুলি রাখছো উপরে। আমাদের হোলি স্কোয়ার এটা এই পাশেই রয়েছে, ওই পাশে সে গুণ ছিল, এই পাশে ভাগ হয়ে গেছে। হোলি স্কোয়ারটা ওই পাশে উপরে রয়েছে, সেই পাশে গুণ ছিল, ওই পাশে গিয়ে ভাগ হয়েছে। এটার সূত্র করছি, এটারও সূত্র করছি। আমি যেহেতু অঙ্ক ছোটো করতে চাই, এজন্য আমি কী করছি, এটার সাথে এটার বিয়োজন করছি। উপরটা থেকে নিচেরটারে বিয়োগ, উপরটা থেকে নিচেরটারে বিয়োগ, কাটাকাটি করছি, যা রয়েছে লিখছি। এখানে আমাদের মাইনাসের টু বি আছে, বাদ দিয়ে দিছি, যা আছে লিখছি। এটার সাথে এটার আর গুণ করছি, এটার সাথে আর গুণ করছি, যা আছে লিখছি। এটা আমার মিলাইতে হইব, মাথায় আছে ভি স্কোয়ার দরকার, এসি দরকার। ভি স্কোয়ারগুলি সব হাতের বামে আনছি, আর বাকিগুলি হাতের ডানে পাঠাইছি। কমন নিছি, সেম হয়ে গেছে, বাদ দিয়ে দিছি, অ্যান্সার মিলা গেছে। আমাদের বইতে এই জিনিসটা এইভাবে দেওয়া থাকতে পারে, এ স্কোয়ার প্লাসের ভি স্কোয়ার প্লাসের সি স্কোয়ার। তারপরে এটা এই পাশে এ প্লাসের ভি হোলি স্কোয়ার, বি প্লাসের সি হোল স্কোয়ার। এই যে এইরকম থাকতে পারে। আমরা মূলত এটা কি নিছি, এটা আমরা মাইনাসেরটা নিছি, এবং এই যে এইভাবে না রেখা আমরা ডাইরেক্ট গুণ আকারে নিছি। ঠিক আছে? যে এটা বোঝো সে ইজিলি এটা করতে পারবা, আবার যে এটা ভালো মতো বুঝবা এটাও করতে পারবা, যাতে কোনো বিভ্রান্তি না থাকে। আমি এইভাবে ক্লাসটা করাই দিলাম। এরপরও যদি কোনো ঝামেলা দেখা দেয়, আমাদের ডিসক্রিপশন তোমাদের জন্য খোলা আছে, ওইখানে তোমার সমস্যা জানাও। আর এরপরের ক্লাসটি তোমরা এমসিকিউর ক্লাস পেতেছো, আশা থেকে খুব দ্রুতই পেয়ে যাবা। ভালো মতো পরীক্ষা দাও। বাকি অধ্যায়গুলি যেগুলো তোমাদের আছে সব কয়টাই আমাদের পেইড কোর্সটা আমি একদম ফ্রি করে দিছি, পুরোটার লিঙ্ক তুমি ডিসক্রিপশনে পেয়ে যাবা। দেখা ভালো মতো প্রস্তুতি নিতে থাকো, বন্ধুদের সাথেও শেয়ার করে দাও। ঠিক আছে? তাহলে ভালো পরীক্ষা দাও, তোমাদের জন্য অনেক শুভকামনা রইল। আজকের ক্লাস এ পর্যন্তই।